ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। ओके सो রাইট, এখন আমি শেয়ার করছি এনওডির প্রেজেন্টেশন। জুমে শেয়ার হয়েছে, গুগল মিটেও শেয়ার করে দিলাম। ইয়েস, তো ক্লাস শুরুর আগে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, নেক্টার অফ ডিভোশন। তো আমরা ভগবদ গীতা কন্টিনিউ করছিলাম শাস্ত্রিক স্টাডিতে, এবং আমরা নেক্টার অফ ডিভোশন অর্থাৎ ভক্তি রসামৃত সিন্ধু আরো ডিটেলসে কভার করব ভগবদ গীতা কমপ্লিট হওয়ার পর। বাট আমাদের দীক্ষার জন্য যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, অনেক ডিভোটিসরা রিকোয়েস্ট করছেন যে প্রত্যেকটা টপিকের উপর অ্যাটলিস্ট ওভারভিউ ফর্মে আমরা যদি ডিসকাস করি তো অনেক দীক্ষা প্রার্থীদের তাদের অনেক সুবিধা হচ্ছে। তো সেজন্য নেক্টার অফ ডিভোশন অর্থাৎ ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি রসামৃত সিন্ধুর পুরোটা নেই আমাদের সিলেবাসে, মানে পুরোটা অ্যাকচুয়ালি এখন পড়ার জন্য নয়, শুধুমাত্র প্রথম ভাগ অর্থাৎ নেক্টার অফ ডিভোশনের ফার্স্ট 19 চ্যাপ্টার্স আমাদের পড়ার সিলেবাসের অন্তর্ভুক্ত। ফার্স্ট ইনিশিয়েশনের সিলেবাসে অতটুকুই রয়েছে। তো সেটা আমরা কভার করব ওভারভিউ ফর্মে। তাতে যতগুলো ক্লাস লাগবে, খুব বেশি ক্লাস লাগা উচিত নয়, দুটো কি তিনটে হয়তো ক্লাস লাগবে, আমরা সেটা কভার করার চেষ্টা করব। তো এই লেকচার স্লাইডস এটা আমি শেয়ার করব, বাট এটা ইংলিশে রয়েছে। আমি সকলকে রিকোয়েস্ট করব যে প্লিজ টেক নোটস। এই ক্লাসের সময় নোটস নিতে হবে। দুটো এটিকেট আমরা যদি ফলো করি, যে আমরা যদি নোটস নিচ্ছি আর যদি ভিডিও অন করি, তাহলে আমরা খুব সুন্দরভাবে অ্যাটেন্টিভলি ক্লাস অ্যাটেন্ড করতে পারবো, অনেক এবং অনেক বেশি রিসেপটিভ থাকবো, যে শাস্ত্রিক আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো আমাদের আসবে, আমরা বুঝতে পারবো। তো খুব আর্জেন্ট সিচুয়েশন না হলে আমি ভিডিও অফ করে থাকবো না, এটা একটা এটিকেট আমাদের ফলো করা উচিত। আর নেক্সট হচ্ছে যে আমি নোটস নেবো, আমার নয় যে শুধু আমি শুনছি, সবসময় নোটস নিতে নিতে শোনা উচিত, অ্যাটলিস্ট কলিযুগের মানুষের জন্য। প্রায় অল্পায়ুষ সভ্য কালো अस्मिन् যুগে জানা মন্দ সুমন্দ মতয়োর মন্দ ভাগ্য হি উপাদ্রতা। তো কলিযুগের মানুষ যেহেতু মন্দমতি, সেই জন্য তাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নোটস নিই ক্লাসের সময়। ওকে, সো লেটস বিগিন নেক্টার অফ ডিভোশন। সো নেক্টার অফ ডিভোশন হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, শ্রীল রূপ গোস্বামী দ্বারা বিরচিত ভক্তি রসামৃত সিন্ধু
শিল প্রভুপাদ যেটা ট্রান্সলেট করেছেন সেটা হচ্ছে নেক্টার অফ ডিভোশন। সো প্রভুপাদ অনেক কিছুই ট্রান্সলেট করেছেন, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এগুলো সংস্কৃতে লেখা। সেরকম ভক্তি রসামৃত সিন্ধু সংস্কৃতে লেখা, সেটার ইংরেজি অনুবাদ যাতে সারা বিশ্বের মানুষ এগুলোকে অ্যাক্সেস করতে পারে সেই জন্য শিল প্রভুপাদ এটাকে ট্রান্সলেট করেছেন এবং নেক্টার অফ ডিভোশন নাম দিয়েছেন। এবং এটা সাবটাইটেল হচ্ছে দ্য কমপ্লিট সায়েন্স অফ ভক্তি যোগা। এই নেক্টার অফ ডিভোশনের মধ্যে ভক্তি যোগের কমপ্লিট বিজ্ঞান রয়েছে। এটাকে বিজ্ঞান কেন বলা হচ্ছে? যেমন আমরা বিজ্ঞানে কি জানি যে কোনো একটা এক্সপেরিমেন্ট করলে তার কি রেজাল্ট হবে সেটা প্রেডিক্টেড। ঠিক আছে, আমি যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু মেজার করতে যাই, পেন্ডুলাম দিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। তো এক্সপেরিমেন্ট করার পর আমি যদি 10 বার পেন্ডুলাম দুলাই, এত লেংথের একটা পেন্ডুলামকে নিই, তাহলে কতক্ষণ টাইম লাগবে সেটা প্রেডিক্ট করা যায় বাই দ্য লজ অফ ফিজিক্স। তো সেরকমই ভক্তির নিজস্ব কিছু লজ রয়েছে। সেই লজগুলো নেক্টার অফ ডিভোশনে দেওয়া আছে, যে তুমি এই সিচুয়েশনে রয়েছো, তোমার এই এই লক্ষণ, তার মানে তুমি এখন এই স্টেজে রয়েছো, এখন তোমার এটা করা উচিত, এটা তুমি যদি করো তাহলে এই স্টেজে পৌঁছাবে এবং তখন এই এই লক্ষণ প্রকাশিত হবে। সো এটা হচ্ছে পুরো ম্যানুয়াল বুক ভাগবত ভক্তির। আমরা নিজেরা বুঝতে পারি যে আমরা কোন স্টেজে রয়েছি এবং আমাদের এই স্টেজে কি ফলো করা উচিত, এবং সেটা ফলো করলে আমরা কি স্টেজে পৌঁছাতে পারবো। সো নেক্টার অফ ডিভোশন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে যে ভক্তি রসামৃত সিন্ধু এর মানে কি। সো ভক্তি মানে হচ্ছে ডিভোশনাল সার্ভিস আনটু লর্ড কৃষ্ণ। তো আমরা যখন কভার করব কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা আমি নোটস লেখাবো। আর তাছাড়াও যেগুলো তোমাদের ইন্টারেস্টিং লাগছে বা মনে হচ্ছে যেগুলো মনে রাখতে পারবো না, সেগুলো তোমরা নিজেরাও নোটস নিতে পারো। সো কিছু কিছু জিনিস আমরা মনে রাখতে পারি, যেমন ভক্তি রসামৃত সিন্ধু নামটার মিনিং কি। এই ভক্তি মানে হচ্ছে ডিভোশনাল সার্ভিস টু লর্ড কৃষ্ণ, মানে কৃষ্ণের প্রতি ভক্তি, সেটাকে ভক্তি বলা হচ্ছে। অন্য দেবদেবীর প্রতি যে ভক্তি, সেই ভক্তি রসামৃত সিন্ধু কিন্তু লেখা হচ্ছে না। অ্যাকচুয়ালি দেবদেবীর প্রতি ভক্তিটা কোনো মানে ভক্তির পর্যায়ে পড়ে না অ্যাকর্ডিং টু ভগবদ গীতা। সেটা হচ্ছে একটা মূর্খামি। কামৈস্তাই স্থিরিতা জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মম আষ্ঠায়া প্রকৃত নিয়ত স্বয়া। সো ভক্তি রসামৃত সিন্ধু জেনারেলি পরে পড়ানো হয়, অ্যাজিউম করা হয় যে আমরা ভগবদ গীতা অলরেডি পড়ে এসেছি। সো ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ ভক্তি। রস মানে কি? রস মানে কৃষ্ণের সাথে একটা ভক্তের যে সম্পর্ক, ভক্তি রস। বিভিন্ন রসে ভক্তরা কৃষ্ণকে সেবা করে, কেউ সাক্ষ্য রসে, কেউ দাস্য রসে, কেউ বাৎসল্য রসে, কেউ মাধুর্য রসে। বিভিন্ন রস বা মেলো কৃষ্ণের সাথে সম্পর্কের বিভিন্ন মেলো হয়। ওকে, তাহলে ভক্তি রস মানে কি, যে কৃষ্ণের সাথে সম্পর্কের ভিত্তিতে ভক্ত যে রস অনুভব করে সেটা হচ্ছে ভক্তি রস। এই ভক্তি রস আর জড়জাগতিক রসের মধ্যে কি ডিফারেন্স? ভক্তি রস, সেটা তো আমরা জানি ট্রান্সেন্ডেন্টাল প্লেজার, অর্থাৎ দিব্য আনন্দ অনুভব করতে পারি। আর মান্ডেন রসা অর্থাৎ জড়জাগতিক রসে কি হয়, সেখানে ভোগ ত্যাগ। জড়জাগতিক রস মানে হচ্ছে একবার ভোগ একবার ত্যাগ, অল্টারনেটিং এনজয়মেন্ট অ্যান্ড রিনাউন্সিয়েশন। যেমন কি, আমি যদি, আমার একটা ডিশ খুব ভালো লাগে, ধরো এটা আমরা অনেকে এক্সপিরিয়েন্স করেছি, কোনো একটা খাবার, বিশেষ খাবার খেতে আমার খুব ভালো লাগে, ধরো ধরো চাউমিন খেতে ভালো লাগে। কিন্তু তাকে যদি প্রতিদিন সকাল দুপুর সন্ধে 3 বেলা 1 মাস চাউমিন খাওয়ানো হচ্ছে, তো সে কিন্তু বলবে না না, অন্য একটা কিছু হলে ভালো হতো, এত ভালো লাগে চাউমিন কিন্তু সব সময় ভালো লাগে না। সো দিস ইজ কল্ড ত্যাগ। যখন আমাদের ভালো লাগা জিনিস ওটা, বারবার একই জিনিস আমাদেরকে যখন দেওয়া হয় তখন ওটার প্রতি বিতৃষ্ণা বিরক্তি লাগে আমাদের, যে না না, ডিট্যাচমেন্ট আছে, ওটা দরকার নেই। দিয়ে আবার হয়তো দেখা গেল আমি 2 মাস খেলাম না চাউমিন, এত খেয়েছি, তো 2 মাস পর আবার খেতে, আবার দেখলাম চাউমিনের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে। সো দিস ইজ কল্ড ভোগ ত্যাগ। আমি ভোগ করব, কিন্তু মাঝে মধ্যে অতিরিক্ত ভোগ করার ফলে আমাদের ত্যাগ করতে মন যায়, তারপর আবার ভোগ করতে মন যায়। সেজন্য অল্টারনেটিং এনজয়মেন্ট এন্ড রিনাউন্সিয়েশন, এগুলো হচ্ছে মান্ডেন রস। কিন্তু ভক্তি রসের সঙ্গে কি ডিফারেন্স? হরে কৃষ্ণ মহামন্ত্র 50 বছর ধরে প্রত্যেক দিন করে যাও, কোনো অসুবিধা নেই। 3 দিন আনন্দাম্ভুতি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম, প্রত্যেক মোমেন্টে পূর্ণ অমৃত আস্বাদন করতে পারবো এবং কোনো প্রকার আমার সেটার প্রতি ডিট্যাচমেন্ট বা বিরক্তি আসবে না, যদি আমি ঠিকঠাক প্রসেস ফলো করি। ওকে, তো
কোনো প্রকার মানে মনে হবে না যে আমার এটা বিরক্ত লাগছে। অর্থাৎ ভক্তির আনন্দ সেটা ক্রমবর্ধমান এবং ইনফাইনাইট, কিন্তু মেটেরিয়ালিস্টিক প্লেজার সেটা টেম্পোরারি, সেই জন্য ভোগ ত্যাগের মধ্যে দিয়ে যায়। আর একটা মেটেরিয়ালিস্টিক প্লেজারের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা চপল সুখ, টেম্পোরারি ফ্লিকারিং প্লেজার, মানে চপল, খুব তাড়াতাড়ি চলে যায়, লং লাস্টিং নয় জিনিসটা। যেমন আমি একটা গোলাপ জামুন খাচ্ছি, আমার খুব ভালো লাগে মিষ্টি খেতে, কিন্তু কতক্ষণ আমি সুখ অনুভব করলাম, ওই গোলাপ জামুনটা যতক্ষণ জিভে ছিল কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য আমি একটা সুন্দর স্বাদ পেলাম, এই 1 মাইক্রো সেকেন্ড পর সেই সুখটা চলে গেল। তার মানে এটা লং লাস্টিং হ্যাপিনেস নয়। জড়জাগতিক যে কোনো আনন্দ একটা মোমেন্টারি প্লেজার। তার জন্য আমরা অনেক সময় অনেক সিনফুল অ্যাক্টিভিটি, অনেক পাপ কর্ম করে নিই মোমেন্টারি প্লেজারের জন্য, সেটা হচ্ছে চপল সুখ। তো ভক্তি রসের সাথে জড়জাগতিক রসের এই হচ্ছে ডিফারেন্স। তাহলে ভক্তি রস কি আমরা বুঝে গেছি, ভক্তি রস অমৃত সিন্ধু, সেটা হচ্ছে ভক্তি রস অমৃত সিন্ধু। আর ভক্তি রস আমরা বুঝে গেছি, এরপর হচ্ছে অমৃত। অমৃত মানে কি, মৃত মানে জানি আমরা ডেড বডি, ডেথ, সেটা হচ্ছে মৃত। অমৃত মানে যার কোনো মৃত্যু নেই, ডেথলেসনেস, অমৃত মানে অমর। সো ভক্তি রস যদি আমরা অনুশীলন করি, তাহলে আমরা কি হবে, এই জড় জগৎ থেকে ভগবানের ধামে যেতে পারবো, চিন্ময় জগতে, এবং সেখানে ইটারনাল সচ্চিদ আনন্দ রূপে ভগবানের সাথে ইটারনালি নিত্য শাশ্বত রূপে আমরা লীলা করব। যতক্ষণই জড় জগতে আছি, একটা দেহে আছি, 80 বছর পর কি 90 বছর পর কি 70 বছর পর, যাই হোক যার যতদিন পরমায়ু, তারপরে আমার আত্মা আর আমার সূক্ষ্ম দেহ দেহ থেকে বেরিয়ে যাবে, স্থূল জড় দেহটা ফেলে আমি আরেকটা নতুন স্থূল জড় দেহ গ্রহণ করব। তার মানে বডি চেঞ্জ করতে হচ্ছে আমাদেরকে যতক্ষণ এই জড় জগতে আছি। এই জড় জগৎ থেকে যেই বেরিয়ে যাব, লিবারেটেড হয়ে যাব, ভগবানের ধামে চলে যাব, তখন আমরা সচ্চিদ আনন্দ বডি পেয়ে যাব, নিজেদের যে স্বরূপ। কেউ যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কৃষ্ণের সখা হয়, সে কৃষ্ণের সখার বডি পাবে। কেউ যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কৃষ্ণের দাস হয়, সে কৃষ্ণের দাসের বডি পাবে। কেউ যদি বৈকুণ্ঠ থেকে আসছে, তাহলে সে জয় বিজয়ের মতো চতুর্ভুজ বিষ্ণু রূপ পাবে, সারূপ্য মুক্তি পাবে ইত্যাদি। যার যেরকম আহ যেভাবে কৃষ্ণের যে রূপকে সে ইষ্টদেব রূপে অ্যাকসেপ্ট করে, সেই রকম রূপ পাবে। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা যেটাকে কনফার্ম করছেন, यम क्रोध काम सहज प्रणयादि भीति वात्सल्य मोह गुरु गौरव सेव्य भावे संचिन्त्य तस्य सदृशं तनुमापुरे ते गोविंदमादि पुरुषं तमहं भजामि। যে কৃষ্ণকে যেভাবে সার্ভ করে, যেমন ক্রোধ কাম সহজ প্রণয়াদি ভীতি, কেউ ক্রোধ কাম সহজ, কেউ প্রণয়, কেউ ভীতি সহকারে কৃষ্ণকে পুজো করে। আবার কেউ বাৎসল্য মোহ গুরু গৌরব সেব্য ভাবেই, কেউ বাৎসল্য রসে কৃষ্ণকে সেবা করে, কেউ গুরু গৌরব মানে সম্ভ্রমে কৃষ্ণকে সেবা করে, কেউ সেবা ভাবে দাস রূপে সেবা করে। তো যাই হোক, যে যেভাবেই সেবা করে, সঞ্চিন্ত্য তস্য সদৃশম তনুমা পুরেতে, সঞ্চিন্তিয়া সেই রকম চিন্তা করতে করতে, যে কৃষ্ণ আমার সন্তান, আমি কৃষ্ণের পিতামাতা, কৃষ্ণ আমার বন্ধু, আমি কৃষ্ণের সখা, এইরকম চিন্তা করতে করতে, সঞ্চিন্ত্য তস্য সদৃশম, সেই রকম সদৃশ, সেই রকম সিমিলার, তনুমা পুরেতে, তনু অর্থাৎ বডি পায়, স্পিরিচুয়াল বডি। কার সেবা করতে করতে এটা হয়, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সো গোবিন্দকে যে যে রসে সেবা করে সে সেই রকম বডি প্রাপ্ত হবে। কিন্তু অল দিস বডিজ আর অমৃত বা ট্রান্সেন্ডেন্টাল, বা এগুলো সব ইটার্নাল বডি, নিত্য শাশ্বত। সব ভক্তি রসের অনুশীলন করে অমৃত, অমৃতত্ব লাভ করতে পারি আমরা, সেজন্য এটাকে অমৃত বলা হচ্ছে। আর সিন্ধু কেন বলা হচ্ছে, কারণ এটা এত গভীর এবং এত চওড়া। সমুদ্র, সমুদ্রের ডেফিনেশন কি, চওড়াতে অনেক বেশি হবে, গভীরতায় অনেক বেশি হবে। সো ভক্তি রসের, ভক্তি রস 1 ফোঁটা 2 ফোঁটা নয়, ভক্তি রসের পরিমাণ এত, মানে কেউ যদি বলে কৃষ্ণকে সার্ভ করে কতটা আনন্দ পাবো, সেই আনন্দটাকে যদি লিকুইড ফর্মে আমি মাপি, তাহলে কত লিটার আনন্দ পাবো, সেটা হচ্ছে ইনফাইনাইট লিটার। তো ভক্তি রসকে আমি যদি মাপতে চাই, তাহলে সেটা হচ্ছে ইনফাইনাইট গভীর ওশেনের মতো। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে অভিধেয় তত্ত্ব সম্বন্ধে শিক্ষা দিচ্ছিলেন, সেই জন্য রূপ গোস্বামীকে বলা হয় অভিধেয় তত্ত্ব আচার্য। এবং চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে যে শিক্ষা দিয়েছেন তার ভিত্তিতেই রূপ গোস্বামী লিখেছেন ভক্তি রসামৃত সিন্ধু।
তো চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পড়লে আমরা দেখতে পাবো চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে ভক্তি রসামৃত সিন্ধুর এই শিক্ষা দেওয়ার পূর্বে কি বলছেন? পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমারে শিখাইতে তার কোহি এক বিন্দু। পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, মানে কোনো পার দেখতে পাবে না এই ভক্তি রসের, তুমি যদি মাঝে নেমে যাও। পারাপার শূন্য মানে কোনো পারাপার নেই। আর গভীর, ভেরি ডিপ ওশান ভক্তি রসের। তো ভক্তি রসের সিন্ধুতে কত মেটেরিয়াল আছে, পারাপার শূন্য অ্যান্ড গভীর, ইনফাইনাইট চওড়া এবং ইনফাইনাইট ডেপথ। আর মহাপ্রভু বলছেন যে তোমাকে আমি কতটা দিচ্ছি রূপ গোস্বামী, তোমারে শিখাইতে তার কোহি এক বিন্দু। তো বেসিক্যালি ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী আমাদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে ভক্তি রসের যে সিন্ধু তার একটা ড্রপলেট, সেটা দিয়ে আমরা দেখতে পাবো কত রকম জিনিস এক্সপ্লেন করছে রূপ গোস্বামী। তাহলে ভক্তি রসের পুরো ওশেনটা কত বড় সেটা আমরা চিন্তা করতে পারি। সো দিস ইজ ইন্ট্রোডাকশন, ভক্তি রসামৃত সিন্ধু মানে কি। ঠিক আছে, শর্টে আমরা লিখে নিতে পারি আহ, যে ভক্তি মানে কি। ভক্তি মানে ডিভোশন সার্ভিস আনটু কৃষ্ণা। রস মানে, তো আমরা যখন আলোচনা করব, ডিসকাস করব, এক্সপ্লেন করার সময়তেই তোমরা নোট বানাতে পারো, আদারওয়াইজ আলাদা করে লেখানোর টাইম হয়তো পাবো না, আমি এগুলো শেয়ার করে দেবো। তো ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ ভক্তি, রস মানে হচ্ছে কৃষ্ণের সাথে সম্পর্ক। তো ভক্তি রস জড়জাগতিক রসের সম্পর্ক, ডিফারেন্স দেখলাম। অমৃত মানে হচ্ছে অমৃতত্ব লাভ করব আমরা ভক্তি আহ করার ফলে। এবং সিন্ধু মানে হচ্ছে পারাপার শূন্য এবং গভীর হওয়ার জন্য এটাকে সিন্ধু বলা হচ্ছে। এবং শিল প্রভুপাদ বলতেন এই নেক্টার অফ ডিভোশন হচ্ছে ল বুক অফ ভক্তি। ভক্তিতে ভক্তি সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার এখানে পাওয়া যাবে, যে কোন স্টেজে কি হয়, কি ব্যাপার, কি সিমটম, হ্যাঁ কত রকম ভাবে প্রেম অ্যাটেন্ড করা যায়, কত রকম ভাবে ভাব অ্যাটেন্ড করা যায়, হ্যাঁ, ভাবে কি কি ধরনের সিমটম হতে পারে, আরো কি কি সেকেন্ডারি উপায়ে ভাব অ্যাটেন্ড করা যায়, সাধনা ভক্তি কয় প্রকার, এরকম বিভিন্ন প্রকারের জিনিস আলোচনা করা হবে, আমরা দেখবো সেটা। সো নেক্সট আসছি গ্রন্থ বিভাগ, যে ভক্তি রসামৃত সিন্ধুকে কিরকম ভাবে ভাগ করেছেন রূপ গোস্বামী। দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। তিনি বলছেন যে এই বইটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, মানে চৈতন্য মহাপ্রভু এক বিন্দু দিয়েছেন, কিন্তু সেই এক বিন্দুটাই আমাদের ক্ষেত্রে সিন্ধু। তো এই ভক্তি রসামৃত সিন্ধুকে চারটে ভাগে ভাগ করেছেন। পুরোটা হচ্ছে সমুদ্র বা সিন্ধু, চারটে ভাগে বলা হচ্ছে লহরী বা ওয়েভ। লহরী মানে হচ্ছে, সরি, ইস্টার্ন ওশেন, মানে পূর্ব বিভাগ। ভক্তি রসামৃত সিন্ধু, সিন্ধুর পূর্ব ভাগ ইস্টার্ন ওশেন। একটা হচ্ছে সাউদার্ন ওশেন, একটা হচ্ছে ওয়েস্টার্ন ওশেন, একটা হচ্ছে নর্দার্ন ওশেন। মানে পূর্ব দিকের সমুদ্র, পূর্ব দিকের সিন্ধু, দক্ষিণ দিকের সিন্ধু, এগুলোকে বিভাগ বলা হয়। পূর্ব বিভাগের সিন্ধু, দক্ষিণ বিভাগের সিন্ধু, পশ্চিম বিভাগের সিন্ধু এবং উত্তর বিভাগের সিন্ধু। এরপর পূর্ব বিভাগের যে সিন্ধু রয়েছে তার মধ্যে চারটি লহরী রয়েছে বা চারটি ওয়েভস রয়েছে। সেই চারটি ওয়েভ কি কি, এই পূর্ব বিভাগটি আমাদের পড়ার, বাকি তিনটা আউট অফ সিলেবাস। ঠিক আছে, পুরোটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। তার পূর্ব বিভাগে কি রয়েছে, চারটি লহরী রয়েছে। প্রথম লহরী হচ্ছে সামান্য ভক্তি, মানে জেনারেল ডিভোশনাল সার্ভিস ওভারভিউ। দ্বিতীয় লহরী হচ্ছে সাধনা ভক্তি, তৃতীয় লহরী হচ্ছে ভাব ভক্তি, চতুর্থ লহরী হচ্ছে প্রেম ভক্তি। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ভক্তি, সামান্য ভক্তি, আর কি কি, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। এই চারটি লহরী বা ওয়েভ নিয়ে পূর্ব বিভাগ গঠিত। এটি আমাদের সিলেবাসে রয়েছে, এটি আমরা পড়বো। কিন্তু দক্ষিণ বিভাগেও আরো অনেক কিছু আলোচনা করা হয়েছে, বিভাব, অনুভাব, সাত্বিক ভাব, ব্যভিচারী ভাব ইত্যাদি। পশ্চিম বিভাগেও পাঁচটি প্রাইমারি রস আলোচনা করা হয়েছে, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। নর্দার্ন ওশেনে আরো সাতটি গৌণ রস বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, আমরা ফোকাস করব পূর্ব বিভাগের উপর, যেখানে চারটি লহরী রয়েছে, সামান্য ভক্তি, সাধনা ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি। ঠিক আছে, তো ভক্তি রসামৃত সিন্ধু অর্থাৎ নেক্টার অফ ডিভোশনে আমরা প্রথম 19টি চ্যাপ্টার পড়ব। তো ইস্টার্ন ওশেন পূর্ব বিভাগটা 19টি চ্যাপ্টার নিয়ে গঠিত।
এই 19টা চ্যাপ্টার, মানে নেক্টার অফ ডিভোশনের ফার্স্ট 19 চ্যাপ্টার আমাদের সিলেবাসে রয়েছে। তো ফার্স্ট চ্যাপ্টার এবং ইন্ট্রোডাকশনকে মিলে হচ্ছে ওয়েভ 1। সামান্য ভক্তি ডিসক্রাইব হয়েছে ইন্ট্রোডাকশন প্লাস চ্যাপ্টার 1, এগুলো আমরা নোট করতে পারি। সেকেন্ড ওয়েভ বা সাধনা ভক্তি, এইটা সব থেকে বড় পোর্শন। চ্যাপ্টার 2 থেকে 16 সাধনা ভক্তি আলোচিত হয়েছে, যেটা হচ্ছে ওয়েভ 2। ওয়েভ 3 হচ্ছে ভাব ভক্তি, যেটা চ্যাপ্টার 17 এবং 18 এখানে আলোচনা হয়েছে। এবং ওয়েভ 4 হচ্ছে প্রেম ভক্তি, যেটা চ্যাপ্টার 19। পূর্ব বিভাগের মধ্যে ওয়েভ 1 সামান্য ভক্তি, इंट्रोडक्शन प्लस चैप्टर 1। वेव 2 साधना भक्ति, चैप्टर 2 থেকে 16। वेव 3 হচ্ছে ভাব ভক্তি, চ্যাপ্টার 17 18। वेव 4 হচ্ছে প্রেম ভক্তি, চ্যাপ্টার 19। ओके, लेट्स बिगिन। वेव 1 सामान्य भक्ति और ओवरव्यू ऑफ डिवोशनल सर्विस। सो আমরা পূর্ব বিভাগের প্রথম লহরী আলোচনা করছি, সামান্য ভক্তি, যেটা ইন্ট্রোডাকশন আর চ্যাপ্টার 1 এ বর্ণনা করা হয়েছে। সো ইন্ট্রোডাকশন আমরা অলরেডি দেখে নিয়েছি যে ভক্তি রসামৃত সিন্ধুর মানে কি। তো চ্যাপ্টার ওয়ানের ডিভিশনটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট এই ডিভিশন গুলো লিখে নেওয়া উচিত আমাদের। প্রথম 10টি শ্লোক 1 থেকে 10 হচ্ছে মঙ্গলাচরণ, নোট ইট ডাউন। 1 থেকে 10 মঙ্গলাচরণ, এটা ফার্স্ট ওয়েভ। অ্যাকচুয়ালি ভক্তি রসামৃত সিন্ধু অর্গানাইজেশনটা বোঝা খুব ইম্পর্টেন্ট, যে 4টে বিভাগ, তার মধ্যে লহরী, হ্যাঁ, বইয়ের চ্যাপ্টার নাম্বার, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা আলোচনা করছি পূর্ব বিভাগের প্রথম লহরী সামান্য ভক্তি, যেটা ইন্ট্রোডাকশন আর চ্যাপ্টার 1 মিলিয়ে। ইন্ট্রোডাকশন অলরেডি আলোচনা করেছি। চ্যাপ্টার 1 এর মধ্যে 46 শ্লোক আছে, 46টি শ্লোক আছে। তার 1 থেকে 10 হচ্ছে মঙ্গলাচরণ। কোনো জায়গায় কোনো ডাউট হলে রেজিস্ট্রেশন করে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করো, না বুঝে বেরিয়ে যেও না। 1 থেকে 10 নম্বর শ্লোক হচ্ছে মঙ্গলাচরণ। 11 থেকে 16 হচ্ছে উত্তম ভক্তির সংজ্ঞা বা ডেফিনেশন অফ উত্তম ভক্তি। যারা ইংলিশে নোটস নিতে চাও তারা ডাইরেক্ট সাইট থেকে নিতে পারো, যারা বাংলায় নিতে চাও আমি ট্রান্সলেট করে দেবো। 11 থেকে 16 হচ্ছে উত্তম ভক্তির সংজ্ঞা। 17 থেকে 46 হচ্ছে উত্তম ভক্তির 6টি লক্ষণ বা 6টি গুণাবলী, 6টি লক্ষণ। এই হলো ফার্স্ট চ্যাপ্টার, মানে একটা লহরই কমপ্লিট হয়ে যাবে এগুলো যদি জানি আমরা। ঠিক আছে, তো নাও এরপর আমরা স্টার্ট করছি মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ মানে কোনো বই স্টার্ট করার আগে যে কোনো আচার্য তিনি মঙ্গলাচরণ করেন। যেমন চৈতন্য চরিতামৃত শুরুর আগেও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণ করেছেন। এখন রূপ গোস্বামী কি মঙ্গলাচরণ করছেন দেখা যাক। ইয়েস, গোপীজন প্রভু। আচ্ছা, আগের স্লাইডটা একবার বের করি। ওকে, ইয়েস। যেখানে ওই লহরী যেগুলো আছে ওয়েভ ওয়ান, তো হুম, ওভারভিউ অফ ডিএস, ওই ডিএস মানেটা কি? ডিভোশনাল সার্ভিস। ও, ঠিক আছে ঠিক আছে। ওকে, ডিভোশনাল service in practice, devotional service in ecstasy, devotional service in love of God, prema bhakti, bhava bhakti, sadhana bhakti, and samanya bhakti. Okay, so first wave সামান্য ভক্তি আমরা আলোচনা করছি, আর মঙ্গলাচরণ। মঙ্গলাচরণের রূপ গোস্বামী কি বলছেন জাস্ট বোঝো, এক লাইন করে লিখতে পারো এই ভার্সগুলোতে। সো মঙ্গলাচরণের স্ট্রাকচার এরকম যে ফার্স্ট ভার্স হচ্ছে বস্তু নির্দেশ, মানে বস্তু কি জিনিসটা ডিসকাস করছি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, সেইটাকে নির্দেশ করছেন রূপ গোস্বামী। কাকে নিয়ে কথা হচ্ছে সেখানে বলা হবে কৃষ্ণ। কৃষ্ণ ইজ দ্য বস্তু, কৃষ্ণ ইজ দ্য অবজেক্ট অফ ওয়ার্শিপ।
নেক্সট হচ্ছে চৈতন্য বন্দন, চৈতন্য মহাপ্রভু কৃপাতে আমি এটা লিখতে পেরেছি। থার্ড হচ্ছে গুরু বন্দন, গুরু সনাতন গোস্বামীকে বন্দনা করেছেন। চতুর্থ ভার্সে বৈষ্ণবদেরকে বন্দনা করেছেন। 5 নম্বর ভার্সে আশীর্বাদ দিয়েছেন আমাদের সবাইকে। 6 নম্বর ভার্সে নিজের হিউমিলিটি প্রকাশ করেছেন। 7 থেকে 9 গ্রন্থ বিভাগটা আলোচনা করেছেন, যেটা অলরেডি আমরা দেখে নিয়েছি। আর 10 উত্তম ভক্তির লক্ষণ শুরু হবে, সেইগুলো কিছুটা লক্ষণ বলেছেন মঙ্গলাচরণে। সো এগুলোকে আমরা এবারে ডিটেলসে দেখি। মঙ্গলাচরণের ফার্স্ট ভার্স হচ্ছে বস্তু নির্দেশ। ভালো করে বোঝো, আমি এক লাইনে লিখিয়ে দেবো, এই নোটস গুলো থাকবে, বোঝার উপর গুরুত্ব দেয়, এগুলো বুঝতে হবে। সো বস্তু নির্দেশ হচ্ছে মঙ্গলাচরণের ফার্স্ট ভার্স। ভক্তি রসামৃত সিন্ধুর ফার্স্ট ভার্স হচ্ছে এটা। अखिल रसामृत मूर्ति प्रशमर रुचि रुद्ध तारका पाली कलित श्याम ललितो राधा प्रेयन विदुर जयति। সো এখানে বলা হচ্ছে अखिल रसामृत मूर्ति, अखिल रसामृत मूर्ति কে? কৃষ্ণ। अखिल মানে হচ্ছে সমগ্র, অখিল বিশ্ব। হুম। কৃষ্ণে নাখিল শত্রবো বিনিহতা কৃষ্ণায় তস্मै নমঃ। কৃষ্ণে না অখিল শত্রবো বিনিহতা, অখিল মানে হচ্ছে টোটালিটি, কমপ্লিট। অখিল রসামৃত মূর্তি মানে সমস্ত রসের মূর্তি হচ্ছে কৃষ্ণ। যত ধরনের রস পসিবল, তার মূর্তি হচ্ছে কৃষ্ণ। And there is a very very beautiful shloka in Srimad Bhagavatam. শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে একটা ভেরি বিউটিফুল শ্লোকা রয়েছে। দিস ইজ দ্য শ্লোকা, যেখানে প্রমাণ করা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে অখিল রসামৃত মূর্তি। হোয়াট ইজ দ্য প্রুফ? ভেরি ভেরি বিউটিফুল শ্লোক। মল্লানাম সনির্নিরম নরবরা স্ত্রীণম স্মরো মূর্তিমান গোপানম স্বজনো শতাম শিতিভুজাম সাষ্টাশ্বপিত্র শিশুঃ मृत्युर्भोजपतिर्विराड विदुषां तत्त्वं परम योगिनां वृष्णीनं परदेवतेति विदितो रंगम गता साग्रजाम। তো বলা হচ্ছে মল্লানাম অশনির, যখন কৃষ্ণ কংসকে বধ করার জন্য রেসলিং অ্যারিনাতে প্রবেশ করেছেন, অর্থাৎ যেখানে কুস্তি হবে সেখানে প্রবেশ করেছেন, তখন তখন কৃষ্ণ অখিল রসামৃত মূর্তি রূপ প্রকট করছেন। বিভিন্ন ধরনের ব্যক্তিরা কৃষ্ণকে বিভিন্ন রসে দেখছেন। মল্লানাম অশনির, মল্লানাম অর্থাৎ মল্ল যোদ্ধারা কৃষ্ণকে কি রূপে দেখছেন? অশনি, লাইটনিং বোল্ট রূপে দেখছেন, অর্থাৎ তাদের রস হচ্ছে বীর রস। মল্লানাম অশনির নৃণাম নরবরা, নৃণাম মানে সাধারণ মথুরার মানুষেরা কৃষ্ণকে কিভাবে দেখছে? নরবরা, সমস্ত নরদের মধ্যে বেস্ট রূপে দেখছেন, বেস্ট অফ অল মেলস। তো সেটা হচ্ছে বিস্ময় রূপ। বাহ, এত সুন্দর পুরুষ হয়! মথুরার মেন, মথুরার জনগণ কৃষ্ণকে দেখছে বেস্ট মানে পুরুষোত্তম রূপে, সমস্ত পুরুষের মধ্যে শ্রেষ্ঠ রূপে। তারা বিস্মিত হয়ে গেছে কৃষ্ণকে দেখে, বিস্ময় রস প্রকাশ করছে কৃষ্ণ সেখানে। স্ত্রী নাম স্মরো মূর্তিমান, যত স্ত্রী ছিল উইমেন, তারা কৃষ্ণ কিভাবে দেখছেন? কিউপিড পার্সনিফাইড, এত সুন্দর দেখতে, মদনকেও যেন মোহিত করতে পারে। তো সেখানে মাধুর্য রস প্রকাটিত হচ্ছে। গোপানাম স্বজনো, গোপানাম মানে কাউভার্ড বয়, অর্থাৎ গোপেরা কিভাবে দেখছেন কৃষ্ণকে? যে ও তো ও কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে আমাদের জ্ঞাতি, আমাদের রিলেটিভ। তাহলে গোপরা কিভাবে দেখছে কৃষ্ণকে? সাক্ষ্য রস এবং হাস্য রসে দেখছে, নিজেদের জ্ঞাতি রিলেটিভ রূপে। গোপানাম স্বজনো শতাম শিতিভুজাম সাষ্টাশ্বপিত্র শিশুন, অর্থাৎ অশতাম ক্ষিতিভুজাম, যারা অসৎ ক্ষিতিভুজা, ক্ষিতিভুজা মানে হচ্ছে রাজা, পৃথিবীতে যারা রাজত্ব করে তাদেরকে বলে ক্ষিতিভুজা। ক্ষিতি হচ্ছে পৃথিবীর একটা নাম। আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথারকে অনেক সময় বলা হয় ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। তো ক্ষিতিভুজা মানে হচ্ছে রাজা। অশ্বতাম ক্ষিতিভুজা মানে যারা অসৎ রাজা, তারা কৃষ্ণকে কিভাবে দেখছে? মানে কৌরবদের মতো, কংসের মতো রাজারা শাস্তা রূপে দেখছে, শাসনকর্তা রূপে দেখছে, চ্যাস্টাইজার। তো সেখানে রৌদ্র রূপ প্রকাশিত হচ্ছে কৃষ্ণের। স্বপিত্র শিশু, কৃষ্ণের যারা পিতৃস্থানীয়, যারা কৃষ্ণের বাবার বয়সী, তারা কৃষ্ণকে বালক রূপে, সন্তান রূপে দেখছে। সেখানে বাৎসল্য রস এবং করুণ রস প্রকাশিত হচ্ছে।
मृत्युर्भोजपतिर्विराट विदुषाम। मृत्युर्भोजपतिर, भोजपति মানে ভোজ ডাইনেস্টির যে সম্রাট কংস, সেই কৃষ্ণকে কি রূপে দেখছে? মৃত্যু, ডেথ পার্সনিফাইড। আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম সন্তান তোমাকে মারবে। তো কংস দেখছে ভয়ানক রসে কৃষ্ণকে। বিরাট বিদুষাম, আনইন্টেলিজেন্ট, যারা একটু কম বুদ্ধিমান, তারা কৃষ্ণকে কি রূপে দেখছে? ইউনিভার্সাল ফর্ম রূপে। আমরা জানি যারা নিওফাইট ডিভোটি, কৃষ্ণের সচ্চিদানন্দ রূপ বুঝতে পারেন না, তারা কৃষ্ণকে ইউনিভার্সাল রূপে দেখে, ইউনিভার্সাল ফর্ম, বিশ্বরূপ। তো তারা কৃষ্ণকে বিভৎস রূপে দেখছে, যে এ কে, কোথা থেকে কি বীর চলে এলো। তারা বিভৎস রূপে দেখছে, ইউনিভার্সাল ফর্ম। এবং তত্ত্বম পরম যোগী নাম, যোগীরা কি রূপে দেখছে? যোগীরা দেখছে, ও এই হচ্ছে সেই কৃষ্ণ, আমাদের পরম সত্য। শ্রীমদ্ ভাগবতমে যাকে এক্সপ্লেন করা হচ্ছে সত্যম পরম ধীমহি, এই হচ্ছে সেই কৃষ্ণ। সে যোগীরা কৃষ্ণকে অ্যাবসলিউট ট্রুথ রূপে দেখছে, সেটা হচ্ছে শান্ত রস। বৃষ্ণি নাম পর দেবতেতি বিদিত। বৃষ্ণিরা কৃষ্ণকে কিভাবে দেখছে? বৃষ্ণি মানে হচ্ছে যাদব। যাদব অর্থাৎ কৃষ্ণের যারা নিজের বংশের লোক, তারা কৃষ্ণকে দেখছে ওয়ার্শিপেবল ডিটি রূপে। অর্থাৎ কৃষ্ণ তাদের পূজ্য, তাদের অবজেক্ট অফ ওয়ার্শিপ। তারা দাস্য রসে দেখছে কৃষ্ণকে, কৃষ্ণকে কিভাবে সেবা করব, পূজা করব। ঠিক আছে, বিদিত রঙ্গম গতা সাগ্রজা। কৃষ্ণ যখন রঙ্গমঞ্চে, রেসলিং আরিনাতে প্রবেশ করেছেন, স অগ্রজ, অগ্রজ মানে অগ্রে যে জন্মেছে। কৃষ্ণের অগ্রে কে জন্মেছে? বলরাম। সো অগ্রজ কথাটা মানে হচ্ছে বড় দাদা। সাগ্রজ মানে কি? স অগ্রজ মানে নিজের বড় দাদাকে সঙ্গে নিয়ে, বলরামকে সঙ্গে নিয়ে কৃষ্ণ যখন রেসলিং আরিনাতে প্রবেশ করলো, তো এইরকম বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন রকম ভাবে কৃষ্ণকে এক্সপিরিয়েন্স করছে বিভিন্ন রসে। সেখান থেকে প্রমাণিত হয় কৃষ্ণ হচ্ছে অখিল রসামৃত মূর্তি। সো লেটস রিসাইট দিস ভার্স अगेन। এখন আমরা মিনিংটা জানি। मल्लानामसनिर्निरां नरवरा स्त्रीणं स्मरो मूर्तिमान् गोपानं स्वजनोक्षतां श्रुतिभुजां साष्टाश्वपित्रो शिशुः मृत्युर्भोजपतिर्विराड विदुषां तत्त्वं परमयोगिनां वृष्णीनां परदेवतेति विदितो रङ्गं गता साग्रजा। সো দিস ইজ দ্য মিনিং অফ অখিল রসামৃত মূর্তি। কৃষ্ণ হচ্ছে সমস্ত রসের মূর্তি। প্রসম্বর রুচি রুদ্ধ তারকা পালি। এবং কৃষ্ণ নিজের বিউটিকে, অর্থাৎ নিজের যে অখিল রসামৃত মূর্তি, সেটাকে চারিদিকে বিকৃত করছেন। সূর্য যেমন আলোকে বিকিরণ করে। রুদ্ধ তারকা পালি, তারকা এবং পালিকা বলে যে গোপীরা, তাদেরকে কৃষ্ণ কন্ট্রোল করে। ঠিক আছে। সো বিভিন্ন স্তরের গোপী হয়। তো গোপীদের মধ্যে তারকা এবং পালিকা, এই ধরনের গোপীরা কৃষ্ণের আন্ডারে থাকে, কৃষ্ণ যা বলে তাই করে। কলিতা শ্যাম ললিত, শ্যামলা এবং ললিতা, এরা মানে এদের সাথে কৃষ্ণের কিরকম সম্পর্ক? এরা কৃষ্ণের ইকুয়াল, কৃষ্ণের প্রায় বন্ধুর মতো। আর রাধা প্রেয়ান, রাধারানী হচ্ছে এমন স্তরের গোপী যে কৃষ্ণকে কন্ট্রোল করে। সো কৃষ্ণের বিভিন্ন স্তরের গোপী রয়েছে। তারকা এবং পালিকাকে কৃষ্ণ কন্ট্রোল করে, শ্যামলা এবং ললিতা কৃষ্ণের ইকুয়াল, এবং রাধারানী কৃষ্ণকে কন্ট্রোল করতে পারে। সো এই বিভিন্ন ধরনের গোপীদেরকে নিয়ে কৃষ্ণ বিভিন্ন ধরনের রস প্রকটিত করেছে। বিভিন্ন গোপীর সাথে বিভিন্ন রস কৃষ্ণের রয়েছে। এবং বিধুর জায়তি, কৃষ্ণ সমস্ত পাপ নাশ করতে পারে এবং সর্ব আনন্দ প্রদান করতে পারে, সেই জন্য তাকে বলা হয় বিধু। এবং জয়তি মানে কৃষ্ণের জয় হোক, অল গ্লোরিজ টু কৃষ্ণ, এবং কৃষ্ণের সমস্ত গুণাবলী। তো এটা হচ্ছে বস্তু নির্দেশ মঙ্গলাচরণের ফার্স্ট শ্লোক। তো এখানে আমরা লিখতে পারি অখিল রসামৃত মূর্তি, মানে কৃষ্ণ যে সমস্ত রসের মূর্তি, সেটা এক্সপ্লেন করা হচ্ছে। অখিল রসামৃত মূর্তি কৃষ্ণ, এরকম লিখে রাখো, পরে তোমরা আরো ডিটেলস এক্সপ্লেন করতে পারো, যেটা আমরা এখানে শিখলাম। সো ফার্স্ট শ্লোকা হচ্ছে অখিল রসামৃত মূর্তি, একটু স্পিডে লিখবে নোটস। নেক্সট হচ্ছে মঙ্গলাচরণের সেকেন্ড শ্লোকা ইজ চৈতন্য বন্দন। ইয়েস সমামতি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, খিলা কমপ্লিট সমস্ত রসের মূর্তি আপনি বললেন, তারপরেরটা কি বললেন আমি বুঝতে পারলাম না আগের স্লাইডে। মানে তারকা এবং পালিকা। বাস অখিল রসামৃত মূর্তি। হ্যাঁ, তারপরে
আপনি যখন বোঝাচ্ছিলেন ওকে আরো কিছু বললেন তো। সেকেন্ড ডেটটা প্রভু। ওকে সো বেসিক্যালি কৃষ্ণের বিভিন্ন স্তরের গোপী রয়েছে। তারকা এবং পালিকা এই গোপীদেরকে কৃষ্ণ কন্ট্রোল করেন, অর্থাৎ কৃষ্ণ যা বলেন এরা তাই শোনে। শ্যামলা এবং ললিতা এই সখীরা কৃষ্ণের সমান, মানে কৃষ্ণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর রাধারানী এমন স্তরের গোপী যিনি কৃষ্ণকে কন্ট্রোল করতে পারেন। সো বিভিন্ন গোপীর সাথেও কৃষ্ণের বিভিন্ন সম্পর্ক রয়েছে, সেই জন্য কৃষ্ণ অখিল রসামৃত মূর্তিহি। এমন নয় যে কৃষ্ণের সাথে সবার একই সম্পর্ক, বিভিন্ন জনের সাথে বিভিন্ন রসের সম্পর্ক। কারোর সাথে বন্ধুত্বপূর্ণ, কারোর সাথে দাস প্রভু। আবার কৃষ্ণ কারোর কাছে দাস হয়ে যায়, যেমন রাধারানী। আর তার আগেরটা প্রভু ওই পরমা রুচি। প্রশমারা রুচিহি মানে আচ্ছা, হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ নিজের যে বিউটিকে অর্থাৎ নিজের সৌন্দর্যকে বিকৃত করে। ওকে, তো এই স্লাইডস গুলো দেওয়া থাকবে যেগুলো ইম্পর্টেন্ট। সব সব ডিটেলস আমরা মনে রাখতে পারবো না, হয়তো প্রথম প্রথম এখন শুরু করছি বলে আপনি হয়তো ভাবছেন প্রত্যেকটা জিনিস মনে রাখবো, কিন্তু সব মনে রাখা ইম্পসিবল। তো মেইন জিনিসটা আমরা যদি জানি, ফার্স্ট শ্লোকের নির্যাস হচ্ছে কৃষ্ণ অখিল রসামৃত মূর্তি, কৃষ্ণ সমস্ত রসের মূর্তি। নেক্সট হচ্ছে চৈতন্য বন্দন মঙ্গলাচরণের সেকেন্ড শ্লোকা। हृदीजस्य प्रेरणया प्रवर्तितोऽहं वराकरूपपि तस्य हरे पदकमलं वन्दे चैतन्यदेवस्य। সে রূপ গোস্বামী বলছেন হৃদি যশ্চ প্রেরণায়া প্রবর্তিতোহম বরাকা রূপোপি, মানে যশ্চ প্রেরণায়া, যার প্রেরণাতে আমি ভক্তি রসামৃত সিন্ধু লিখতে পেরেছি, এবং বরাকা রূপোপি, আমি হচ্ছি একজন মানে খুবই মূর্খ ব্যক্তি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপাতে আমি এটা লিখতে পেরেছি। তস্য হরে পদ কমলম বন্দে চৈতন্য দেবস, সেই চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের আমি বন্দনা করি। সো এখানে আমরা লিখতে পারি যে চৈতন্য মহাপ্রভুর কৃপাতে রূপ গোস্বামী এটা লিখেছেন, সেটা উনি চৈতন্য মহাপ্রভুর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন, এবং নিজেকে তিনি বলছেন আমি মূর্খ। সেটা হচ্ছে সেকেন্ড শ্লোকের বিষয়বস্তু। ওকে, শুভা প্রভু। হরে কৃষ্ণ বাবু, হরে কৃষ্ণ। বলছিলাম এই শ্লোকাগুলো তো মানে বইয়ের মধ্যে তো নেই, যে না, আপনি বইয়ের শ্লোকাগুলো মধ্যে নেই। বলছেন। ইয়েস, তোমাকে ডাইরেক্ট ভক্তি রসামৃত সিন্ধু পড়তে হবে, তাহলে শ্লোক পাবে। ও হ্যাঁ, কিছু কিছু জিনিস ডিসকাস করবো যেগুলো এনওডি বইয়ে নেই, নেক্টার অফ ডিভোশনে, কিন্তু অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ ভক্তি রসামৃত সিন্ধু সেখানে রয়েছে। আচ্ছা আচ্ছা। সো যেমন কৃষ্ণা বুক তুমি যদি পড়ো শিল প্রভুপাদের, কৃষ্ণা বুক বেসিক্যালি শ্রীমদ ভাগবতমেরই ট্রান্সলেশন, শ্রীমদ ভাগবতমের 10th ক্যান্টো, কিন্তু ওখানে একটা শ্লোক পাবে না তুমি। সো এক্স্যাক্টলি সেরকম ভাবে নেক্টার অফ ডিভোশন রচনা করা হয়েছে। ওকে, মঙ্গলাচরণের থার্ড ভার্স হচ্ছে গুরু বন্দন। তো রূপ গোস্বামী বলছেন এই ভক্তি রসামৃত সিন্ধু সবসময় আমার গুরুর বিশ্রাম মন্দির হোক। রূপ গোস্বামীর গুরুদেব হচ্ছেন সনাতন গোস্বামী, এবং রূপ গোস্বামী বলছেন যে এই ভক্তি রসামৃত সিন্ধু যে কাজটা আমি করেছি, যেটা আমি লিখেছি, এটা আমার গুরুর বিশ্রাম মন্দির হোক। মানে আমার গুরু যদি টায়ার্ড থাকে এবং মনে হয় আমি একটু রিল্যাক্স করব, এনজয় করব, তাহলে আমার এই বইটা খুলে পড়লে আমার গুরু যেন রিল্যাক্স করতে পারে, আমার গুরুর বিশ্রাম মন্দির হয়। সো দ্যাট ইজ দ্য থার্ড ভার্স। শর্ট ফর্মে আমরা লিখতে পারি গুরুর বিশ্রাম মন্দির, এরকম। ঠিক আছে, খুব শর্টে লিখতে পারি। ফোর্থ ভার্স মঙ্গলাচরণ হচ্ছে বৈষ্ণব বন্দন। তো রূপ গোস্বামী বলছেন আমি এই ভক্তি রসামৃত সিন্ধু কাদের জন্য লিখছি? ভক্ত মকরান, অর্থাৎ শার্ক লাইক ডিভোটিস, ভক্তি রসের যে সিন্ধু, সেখানে অনেক হাঙ্গরের মতো মাছ রয়েছে, শার্ক, তারা হচ্ছে ভক্তের মতো। এবারে ভক্তদেরকে মকর অর্থাৎ শার্কের সাথে তুলনা করা হলো কেন, তার বিভিন্ন কারণ রয়েছে। কারণ শার্ক শার্ক হচ্ছে গভীর জলের মাছ, সে উপরে থাকে না। সেরকমই ভক্তরা এই ভক্তি রসামৃত সিন্ধুর উপরে সাঁতার কাটছে না, খুব গভীরে ঢোকে যারা প্রকৃত ভক্ত হয়, সেই জন্য তাদেরকে শার্ক বলা হয়েছে। সেকেন্ড হচ্ছে যে এই সমুদ্রের মধ্যে অনেক ছোট ছোট নদী ঢোকে। অনেক সময় কি হয়, যদি সমুদ্রে জোয়ার আসে,
তখন সমুদ্রের উপরিভাগে যে মাছগুলো রয়েছে, ছোট ছোট মাছ, তারা নদীর ভেতরে ঢুকে যায়। কিন্তু সমুদ্রের গভীরে যে শার্ক থাকে, সমুদ্রে জোয়ার এলেও তারা কিন্তু নদীর ভেতরে ঢুকে যায় না। তো এই নদীগুলোকে কনসিডার করা হচ্ছে লিবারেশন বা ভুক্তি মুক্তি স্পৃহার মতো, ঠিক আছে, অর্থাৎ মুক্তি। তো যারা খুব গভীর ভক্ত, কৃষ্ণ ভক্তি করছে, তারা মুক্তির প্রতি আকর্ষিত হয় না, সেটা হচ্ছে একটা কারণ। থার্ড কারণ হচ্ছে যে অনেক সময় সমুদ্রে যদি আমি নেট ফেলি, তাহলে উপরে যে মাছগুলো আছে সেগুলো নেটে ধরা পড়ে যায়, যে জেলে সেই মাছগুলোকে শিকার করে নিতে পারে। কিন্তু ভক্ত মকরান, যারা খুব ডিপ গভীর জলের মাছ, তাদেরকে শিকার করতে পারবে না। তো এই যে নেট, নেট ছড়ানো হচ্ছে জাল, এটা হচ্ছে কাল জাল, অর্থাৎ কাল চক্র আমাদেরকে তার নিজের জালে বিস্তার করে আমাদের শিকার করে নিচ্ছে। কিন্তু যারা গভীরে ঢুকেছে ভক্তি রসামৃত সিন্ধুর, তাদেরকে কালরূপী জাল প্রভাবিত করতে পারেন। ঠিক আছে, তো বিভিন্ন কারণ এখানে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারো। কিন্তু মেন বিষয় হচ্ছে এটাই যে ভক্তদেরকে মকরের সাথে তুলনা করা হয়েছে, শার্কের সাথে, এবং কি কি কারণে তুলনা করা হয়েছে সেটা আমরা আলোচনা করলাম। ওকে। নেক্সট হচ্ছে আশীর্বাদ। রূপ গোস্বামী এই বইটা যারা পড়বে তাদেরকে আশীর্বাদ প্রদান করছে। মে দিস ওয়ার্ক ডিস্ট্রয় দি হ্যাশ আর্গুমেন্টস অফ মীমাংসকাস, proponents of karma and jnana, just as an ocean restricts the vada of fire caused by volcanic eruptions. তো সমুদ্রের মাঝে যদি কোনো ভলক্যানো হয়, সমুদ্রের মাঝে, তাহলে ভলক্যানো থেকে লাভা বেরিয়ে সেটা বিশেষ কার্যকরী হবে না, কারণ ঠিক তার বাইরেই সমুদ্র আছে, সমুদ্রে এসে লাভাটা ডিফিউজ হয়ে যাবে। সেই রকমই আমাদের হৃদয়ের মধ্যে অনেক ধরনের কর্ম এবং জ্ঞানের ইম্পিউরিটি আসতে পারে, কিন্তু আমরা যদি ভক্তি রসামৃত সিন্ধুর গভীরে প্রবেশ করি বা এই বইটা আমরা পড়ি, তাহলে কর্ম আর জ্ঞান রূপী যে ইম্পিউরিটি, সেগুলো খুব সহজেই ডিস্ট্রয় হয়ে যাবে। তো সেটা হচ্ছে আশীর্বাদ, যে যারা শ্রোতা বা যারা পাঠক, তাদের হৃদয়ের কর্ম এবং জ্ঞানের ইম্পিউরিটি দূর হয়ে যাক ভক্তি রসামৃত সিন্ধু পাঠ করার ফলে। তো এটা হলো মঙ্গলাচরণের 5th ভার্স। মঙ্গলাচরণের 6th ভার্সে রূপ গোস্বামী নিজের হিউমিলিটি প্রকাশ করছেন। তিনি বলছেন যে আমি এই কাজটা করার উপযুক্ত নই, ভক্তি রসামৃত সিন্ধু আমার করতে পারার কথা নয়। আগেও তিনি সেটা বলেছেন, চৈতন্য মহাপ্রভু কৃপায় করতে পারবো, আমরা করতে পারছি। ওকে, এনি কোয়েশ্চেন? শ্রীনা মাতাজি। আনমিউট করো। প্রভু এবার 5 নম্বরটা বলবেন। 5 নম্বর হচ্ছে আশীর্বাদ। যারা পাঠক, তাদেরকে রূপ গোস্বামী আশীর্বাদ প্রদান করছেন যে ভক্তি রসামৃত পাঠ করলে, ভক্তি রসামৃত সিন্ধু পাঠ করলে আমাদের হৃদয়ের কর্ম এবং জ্ঞানজনিত যে ইম্পিউরিটি, সেটা দূর হয়ে যাবে। ওকে, 6 নম্বর হচ্ছে হিউমিলিটি অফ রূপ গোস্বামী। অর্থাৎ রূপ গোস্বামী বলছেন আমি এই কাজটা করার যোগ্য নই। ঠিক আছে, সেটাও লিখে নাও। 6 নম্বর শ্লোকে রূপ গোস্বামী বলছেন এই কাজটা করার আমি যোগ্য নই। 7 থেকে 9 নম্বর শ্লোকে মঙ্গলাচরণের গ্রন্থ বিভাগ আলোচনা করা হয়েছে, যেটা আমরা আগেই দেখেছি। 4টে বিভাগ, তার মধ্যে কি কি লহরী। ওই ছবিটা এঁকে নিতে পারো স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এঁকে নিতে পারো। এই পুরোটা পড়ানো কমপ্লিট হলে তখন আমি শেয়ার করব, তো সেই জন্য এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিছু কিছু জায়গা। ওকে, ঠিক আছে, তো সেটা হয়ে গেল গ্রন্থ বিভাগ। আর 10 নম্বর শ্লোক হচ্ছে উত্তম ভক্তি লক্ষণম, অর্থাৎ তিনি বলছেন যে আমি এরপরে
শুদ্ধ মানে সার্ভিস। উত্তম ভক্তি মানে হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি আর উত্তম ভক্তি এক জিনিস, লিখে রাখো, এটা বারবার ইউজ হবে। রূপ গোস্বামী এটাকে উত্তম ভক্তি বলে, যেটা আমরা শুদ্ধ ভক্তি বলি। তো রূপ গোস্বামী বলছেন এই যে মঙ্গলাচরণ শুরু করেছি, এবারে প্রথম লহরীতেই পূর্ব বিভাগের প্রথম লহরী আলোচনা হচ্ছে। এইখানে আমি শুদ্ধ ভক্তির সব লক্ষণ বা উত্তম ভক্তির লক্ষণ আলোচনা করব। ঠিক আছে, উত্তম ভক্তির লক্ষণ আলোচিত হবে, এরকম লিখতে পারে। ঠিক আছে, তো আমরা কমপ্লিট করলাম মঙ্গলাচরণ। আমি বারবার বলছি, মাথায় অর্গানাইজেশনটা রাখা খুব ইম্পর্টেন্ট। ভক্তি রসামৃত সিন্ধু ইজ ভেরি টেকনিক্যাল বুক। ঠিক আছে, মানে অনেক ডিভিশন রয়েছে, এটা ঠিক মতো বোঝা ইম্পর্টেন্ট। সো সেই জন্য আমি আরেকবার মনে করিয়ে দিই কি আলোচনা করছি আমরা। পুরো ভক্তি রসামৃত সিন্ধুর পূর্ব বিভাগটা আমাদের সিলেবাসে রয়েছে, বাকি তিনটে সিলেবাসে নেই। সেই পূর্ব বিভাগের প্রথম লহরী আমরা আলোচনা করছি সামান্য ভক্তি। সেটা স্টার্ট করা হয়নি এখনো, শুধু মঙ্গলাচরণ হয়েছে। এরপর আমরা সামান্য ভক্তি আলোচনা করব। পূর্ব লহরীতে শুধু মঙ্গলাচরণ আলোচিত হয়েছে। এরপরে ডেফিনেশন অফ উত্তম ভক্তি আসবে, আর উত্তম ভক্তির 6টি লক্ষণ আসবে। ইয়েস, কোয়েশ্চেন সোমা মাতাজি? হরে কৃষ্ণ প্রভু। প্রভু বলছিলাম গ্রন্থ বিভাগটা, সরি প্রভু, গ্রন্থ বিভাগটা আরেকবার যদি বলে দিতেন। গ্রন্থ বিভাগ এটা আপনি স্ক্রিনশট নিয়ে নিন। হ্যাঁ, লিখতে পারবেন যে পূর্ব না দিকে না রয়েছে। প্রভু, পূর্ব এটা না, আপনি মঙ্গলাচরণের 7 to 9 যে গ্রন্থ বিভাগটা বললেন ওইটা বুঝলাম। ওটা কি লিখতে এইটাই বললেন হচ্ছে আমি? এটা। আচ্ছা, আমি প্রভু এটা তো স্ক্রিনশট নিয়ে বললাম যে, নিচ্ছি। হ্যাঁ এখানে যা আছে সেটাই ওখানে বর্ণনা করা হয়েছে, যে 4টে বিভাগ রয়েছে, তার মধ্যে কি কি রয়েছে। এই স্লাইডটাই বেসিক্যালি, আর কিছু নয়। ওকে, ঠিক আছে। তো আমরা এক একটা সেকশন কমপ্লিট করি, তারপর আমি একটু করে পজ করব কোয়েশ্চেন আনসারের জন্য। ঠিক আছে, ওকে। সো আমরা নেক্সট সেকশন আলোচনা করছি। মঙ্গলাচরণ হয়ে গেল। 11 to 16 ডেফিনেশন অফ উত্তম ভক্তি। উত্তম ভক্তির সংজ্ঞা আলোচনা করছি এখন আমরা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। উত্তম ভক্তির সংজ্ঞা দিচ্ছেন রূপ গোস্বামী। अन्याभिलाषिता शून्यां ज्ञानकर्माद्यनावृतम् अनुकूल्येन কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। এখানে বহু জিনিস বোঝার আছে, খুব মনোযোগ দিয়ে আগে বুঝি আমরা, তারপর লিখব। তো প্রথম কথা, ভার্সটার মানে কি আমরা বুঝি। অন্য অভিলাষিতা শূন্যম, অন্য কোনো অভিলাষ থাকা চলবে না। শূন্য মানে নেই, হৃদয়ে অন্য কোনো অভিলাষ থাকা চলবে না। তো অন্য কোনো অভিলাষ মানে, তাহলে কোনো একটা অভিলাষ তো থাকতে হবে। কি অভিলাষ থাকা চলবে আর কি থাকবে না? শুধুমাত্র কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকতে হবে, আর অন্য কোনো অভিলাষ থাকা চলবে না। জ্ঞান কর্মাদি অনাবৃতম, এবং আমাদের ভক্তিটা জ্ঞান এবং কর্ম দিয়ে আবৃত নয়। জ্ঞান এবং কর্ম দিয়ে আবৃত হওয়ার মানে কি? মানে আমি যদি ভক্তি করতে করতে বলি যে আমার মুক্তি চাই, তাহলে সেটা জ্ঞান দিয়ে আবৃত হয়ে গেল। আমি যদি ভক্তি করতে করতে বলি যে আমার একটু জড়জাগতিক টাকা পয়সা হয়ে গেলেও ভালো হতো, ভগবান এত ভক্তি করছি, একটু কিছু টাকা পয়সা দিয়ে দিন, একটু যেন ভালো থাকি আমি, তাহলে এটা কর্ম দিয়ে আচ্ছাদিত হয়ে গেল। সো এই জ্ঞান কর্মাদি অনাবৃতম। আর আরেক জায়গায় রূপ গোস্বামী বলছেন, ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্যত্র কথম অভ্যুদയോ ভবেত। সো ভুক্তি মুক্তি is related to karma and জ্ঞান। জ্ঞান, জ্ঞানজনিত দোষ মানে হচ্ছে মুক্তির স্পৃহা, আর কর্মজনিত দোষ মানে হচ্ছে ভক্তির স্পৃহা। মানে আমার ভক্তিটা পিওর ভক্তি কখন বলা হবে? যখন কর্ম আর জ্ঞান মিশে নাই তাতে। যদি আমার ভক্তির মধ্যে কর্ম মিশে গেছে তাহলে কি হবে? তাহলে আমি ভক্তি স্পৃহা করব, অর্থাৎ এই জড় জগৎকে ভোগ করার চেষ্টা করব।
আমি কৃষ্ণকে বলবো, কৃষ্ণ তোমার ভক্তি করছি, আমাকে জড়জাগতিক আনন্দ দাও। এইটা এইটা হওয়া আমার ভক্তির মধ্যে কর্মের দোষ ঢুকে গেছে। আর আমার ভক্তির মধ্যে জ্ঞানের দোষ ঢুকে গেছে মানে কি, মানে আমি মুক্তি স্পৃহা করব, যে জড়জগতে অনেক দুঃখ কষ্ট, আমাকে এখান থেকে মুক্তি দাও। ভক্তরা এরকম ভাবে না। ভক্ত বলছে যে ভগবান, আমার নিজে যত খুশি কষ্ট হোক আমার কিচ্ছু অসুবিধা নেই, তোমার সেবা করতে পেলেই হলো। দিবি বা ভুবি বা মমাস্তু বাসো, নরকে বা নরকান্তক প্রকামম অবধীরিতা শারদার বিন্দো চরণৌতে মরণেপি চিন্তয়ামি। তো ভগবান তুমি আমাকে স্বর্গলোকেই জন্ম দাও আর নরকেই জন্ম দাও, আমার কোনো অসুবিধা নেই। তুমি আমাকে কষ্টে রাখো আনন্দে রাখো, আমার সেগুলোতে কিছু ব্যাপার নয়, আমি যেন শুধু তোমার সেবা করতে পাই। তো যখন আমি নিজেরটা নিয়ে ভাববো, একটু স্বার্থপর হয়ে যাব, যে জড় জগতে অনেক দুঃখ, ভগবান আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও, তার মানে আমার ভক্তির মধ্যে জ্ঞানের দোষ ঢুকে গেছে। যদি আমার ভক্তি পিওর থাকে, আমি কৃষ্ণকে বলবো, কৃষ্ণ তোমার এ- এক মুহূর্তের আনন্দের জন্য আমি কোটি বছর নরকে থাকতেও প্রস্তুত, তার মানে আমার ভক্তিটা শুদ্ধ। কিন্তু যখনই বলবো কৃষ্ণ এখানে খুব কষ্ট, পিওর পিওর ডিভোটি উইল নেভার কমপ্লেন। এই যে অনেক সময় আমরা বলি না যে এই জড়জগতে এত দুঃখ না, কবে যে ভগবত ধামে যাব, তার মানে এখানে জ্ঞানের দোষ ঢুকে আছে। শুদ্ধ ভক্ত কুলশেখর মহারাজ তার প্রেয়ার সে কি বলছেন, যে ना हम वंदे तव चरणयोर द्वंद्व हेतो कुंभीपाकं गुरुमपि हरे नारकं नापनेतुम रम्या रामा मद्विदूतनुलता नंदने नापिरंतुम भावे भावे हृदय भवने भावयेयं भवन्तम না হম বন্দে তব চরণয়োর দ্বন্দ্বম অদ্বন্দ্ব হেতু। হে ভগবান, আমি তোমার চরণ বন্দনা করি না এই দ্বন্দ্বের জগৎ থেকে অদ্বন্দ্বের জগতে যাওয়ার জন্য, অর্থাৎ আমি মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গিয়ে আরাম করব বলে তোমার ভক্তি করছি না। কুম্ভীপাকম গুরুমপি হরে নারকম নাপনেতুম। জড় জগতে এত দুঃখ কষ্ট, পাপ করলে কুম্ভীপাক নরকে যেতে হচ্ছে, কষ্ট সহ্য করতে হচ্ছে। তো জড়জাগতিক কষ্ট থেকে বাঁচার জন্য আমি তোমার পুজো করছি না, মানে আমার ভক্তিতে জ্ঞানের দোষ নেই। রম্যা রামা মৃদু তনুলতা নন্দনে না পিরন্তুম। আমি স্বর্গের রমণীদেরকে ভোগ করার জন্য তোমার ভক্তি করছি না, মানে কর্মের দোষ নেই আমার ভক্তিতে। তো যখন আমরা এই থিওরিটা জানবো, তখন আমরা দেখতে পাবো সব জায়গায় সব ভার্স একই সূত্রে বাঁধা। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচিরিতি বর্ততে, বা কুলেশ্বর মহারাজের স্তুতি, মুকুন্দমালা স্তোত্র, সব জায়গায় আমরা দেখতে পাবো সেম প্রিন্ট, যে ভক্তির দুটো শত্রু রয়েছে, কর্ম আর জ্ঞান। সেটা সমস্ত আচার্যরা শেখাচ্ছেন আমাদেরকে। ঠিক আছে, আশা করি বোঝা গেল ব্যাপারটা। সো শর্টে লিখতে পারো যে শুদ্ধ ভক্তির মধ্যে কর্ম আর জ্ঞানের দোষ কি। শুদ্ধ ভক্তির মধ্যে দুটো দোষ আছে, একটা হচ্ছে কর্মের দোষ, একটা জ্ঞানের দোষ। কর্মের দোষ থাকা মানে ভুক্তি স্পৃহা হবে। এখন ভুক্তি ভয়ে রস্য, ভক্তি আর ভুক্তির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। ভুক্তি মানে হচ্ছে জড় জগৎকে ভোগ করার ইচ্ছা, আর ভক্তি মানে হচ্ছে ভগবানকে সেবা করার ইচ্ছা। তো কর্মের দোষ থাকলে ভুক্তি স্পৃহা হবে, অর্থাৎ জড় জগৎকে ভোগ করার ইচ্ছা হবে। জ্ঞানের দোষ থাকলে মুক্তি স্পৃহা হবে, বা জড়জাগতিক কষ্ট থেকে উদ্ধার পাওয়ার বাসনা জন্মাবে। এটা আমরা যদি বলি আজকাল খুব গরম পড়েছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কত ভালো সুন্দর ব্রিজ বয়, ওইখানে চলে গেলে কত ভালো হতো, তার মানে মুক্তি স্পৃহা আছে আমাদের। তার মানে আমরা নিজে ভালো থাকার জন্য যেতে চাইছি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, কৃষ্ণকে সেবা করার জন্য নয়। তো ভক্তি রসমে তো সিন্ধু পড়লে বুঝতে পারবো যে শুদ্ধ ভক্তি অত সহজ জিনিস নয়। শুদ্ধ ভক্তি এমন একটা জিনিস যে কৃষ্ণকে কন্ট্রোল করে, একটু পরে আমরা দেখবো শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা। শুদ্ধ ভক্তি কৃষ্ণকে কন্ট্রোল করতে পারে, অত সহজ জিনিস না। সো অন্যাভিলাষিতা শূন্য, অন্য কোনো অভিলাষ থাকা চলবে না। জ্ঞান কর্মাদি অনাবৃতম, জ্ঞান এবং কর্মের দোষ থেকে মুক্ত। অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম,
অনুকূলভাবে কৃষ্ণকে সেবা করতে হবে, সেটা হচ্ছে ভক্তির উত্তম। অনুকূল্যেন কথাটার মানে হচ্ছে যে কংসের কথা ভাবছিল, কিন্তু ভাবছিল কিভাবে কৃষ্ণকে মারা যায়। পুতনাও ভাবছিল যে কিভাবে কৃষ্ণকে মারা যায়। শিশুপালও সবসময় ভাবছে, সবসময় গাল দিচ্ছে কৃষ্ণকে। তো এইরকম নয় ব্যাপারটা। কৃষ্ণকে ফেভারেবলি ডিসচার্জ করতে হবে ডিভোশনাল সার্ভিস। তোমাকে ভাবতে হবে কৃষ্ণকে কিভাবে সারা যায়, কৃষ্ণকে কি কি খাওয়াতে পারি যাতে কৃষ্ণ ভালো লাগবে, আমি কৃষ্ণের প্রচার কিভাবে বাড়াতে পারবো। এইটাকে বলা হচ্ছে অনুকূল্যনা। কৃষ্ণানুশীলনম মানে কি, আচার্যরা যে পথ দেখিয়ে গেছে সেই পথে অনুশীলন করা। তো এই সমস্ত কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকলে তবে আমাদের ভক্তিটাকে উত্তম ভক্তি বলা হবে। ওকে, কোয়েশ্চেন্স সঞ্চিতা মাতাজি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে প্রভু, কৃষ্ণ। এখানে যে বলছে যে জ্ঞান কর্মাদি অনাবৃতম, তো ভগবত গীতায় জ্ঞান যে টপিকটা আমাদের আলোচনা হয়েছিল সেখানে বলা হচ্ছিল যে আমাদেরকে ভক্ত হওয়ার আগে অ্যাটলিস্ট জ্ঞানী হতে হবে, যে আত্ম জিজ্ঞাসা করতে হবে। তার মানে আত্ম জিজ্ঞাসা যে করছে সে জ্ঞানী। তো সেখানে তো আমরা দেখেছি যে জ্ঞানীকে সেখানে ভগবান বলছেন যে জ্ঞানী ভালো, আর এখানে আমরা দেখছি জ্ঞানী জ্ঞান কর্মাদি অনাবৃতম, তাহলে দুটো দুই রকম কেন? হুম, গুড কোয়েশ্চেন। তো দেখো, ভগবদ গীতার সেকেন্ড চ্যাপ্টারে যে জ্ঞান আলোচনা করা হয়েছে সেইখানে ভগবান জাস্ট ওটা আলোচনা করেছেন, কিন্তু ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারে যে স্থিতপ্রজ্ঞের কথা আলোচনা হয়েছে, স্থিতপ্রজ্ঞ হুম। যে স্থিতপ্রজ্ঞের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সে হচ্ছে পিওর ডিভোটি। স্থিতপ্রজ্ঞ মানে তার যে সমস্ত সিমটমের কথা বলা হয়েছে, তো যে পিওর ডিভোটি হবে তার মধ্যে আত্মতত্ত্বের জ্ঞান অলরেডি থাকবে। তো ভগবান যখনই বলছেন জ্ঞানী ভালো, তার মানে যেমন সেভেন্থ চ্যাপ্টারে ভগবান বলছেন যে চার ধরনের ব্যক্তিরা আমাকে অ্যাপ্রোচ করে, আর্থ জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভা। এবং চারজনই ভালো, কিন্তু তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্টতে প্রিয় হি জ্ঞানী নোত্তর্থম অহম সচ মম প্রিয়। সো ভগবান বলছেন এই জ্ঞানী আমার প্রিয় কেন, এক ভক্তির বিশিষ্টতে, কারণ সে ভক্তিতে নিযুক্ত। এবং জ্ঞানী জ্ঞানী ইনিশিয়াল, আমরা আলোচনা করেছিলাম গীতার সময়, জ্ঞানী ইনিশিয়াল স্টেজে আমি হয়ে যেতে পারি, আমি দেহ নয় আত্মা এটা জানলাম, আমি জ্ঞানী হয়ে গেলাম। কিন্তু পরিপক্ক জ্ঞানী হচ্ছে সেই যে এটা বুঝতে পারে যে বাসুদেব সর্বমিতি, বহুনাম জন্মানামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সো ইনিশিয়াল জ্ঞানী সে জানে যে আমরা দেহ নয় আত্মা, কিন্তু যে প্রকৃত জ্ঞানী মানে সে ভক্ত। ঠিক আছে, হুম। প্রকৃত জ্ঞানী মানে হচ্ছে সে ভক্ত। কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে, এইখানে জ্ঞানী মানে হচ্ছে মেন্টাল স্পেকুলেটর। মানে সে সে আর ভক্তির দিকে এগোয় নাই। আমি দেহ নয় আত্মা জেনে বলছে আমি জড়জাগতিক কষ্ট থেকে কিভাবে মুক্তি পেতে পারি, সে ভক্তির দিকে আর এগোয়নি। তার মানে সে ম্যাচিওর জ্ঞানী হয়নি, ইম্যাচিওর জ্ঞানীর কথা বলা হচ্ছে এখানে। হুম, ঠিক আছে প্রভু, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। ঋষিরাজ প্রভু? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। প্রভু, আমরা ওই ঈশোপনিষদেরও দেখেছি শ্লোকে যে আমাদেরকে সামঞ্জস্য বজায় রাখতে হবে অসম্ভূতি এবং সম্ভূতিতে। তো ওই অসম্ভূতির জায়গাটাতে মেইনলি একটা জিনিস আসছে কি, ডিসগাস্ট অ্যাবাউট ম্যাটেরিয়াল লাইফ। হুম। তো তো এখানে ডিসগাস্ট অ্যাবাউট ম্যাটেরিয়াল লাইফ আর এই যে জ্ঞানীদের যে মানে বা জ্ঞানীর যে আবরণ আসছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু যদি বলতেন। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি মেটেরিয়াল ওয়ার্ল্ড আমার ভালো লেগে যায় তাহলে আমি ভক্তি করতে পারবো না। ভক্তি মানে হচ্ছে কৃষ্ণের প্রতি আকর্ষণ থাকতে হবে আমাকে। সো মেটেরিয়াল ওয়ার্ল্ড কে আমার ভালো লাগে না সেটা থাকতে, দেখো খুব সাটেল ডিফারেন্স। যেমন ধরো আমাদের আচার্যদের কথা ভাবো, শিল প্রভুপাদ ডাজ নট লাইক দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। মানে শিল প্রভুপাদকে যদি বলা হয় এই কৃষ্ণ সেবা টেবা ছাড়ো, দিয়ে আমেরিকাতে যে অনেক সুন্দর সেন্স গ্রাটিফিকেশন ব্যবস্থা আছে ওগুলোতে লেগে যাও, শিল প্রভুপাদ উইল নেভার চুজ দ্যাট। কিন্তু শিল প্রভুপাদ কখনো কমপ্লেনও করবে না যে আমার খুব কষ্ট হচ্ছে ভগবান তুমি আমাকে তুলে নাও। সো একজন পিওর ডিভোটি এই মেটেরিয়ালিস্টিক কন্ডিশনটাকে ডিসলাইক করে, মানে এই মেটেরিয়ালিস্টিক কন্ডিশনটা তার খুব একটা ভালো লাগে না। কিন্তু সেই পিওর ডিভোটি কখনো এটা বলবে না যে ভগবান আমাকে এই সিচুয়েশন থেকে বের করে দাও, দিয়ে আমাকে আনন্দ দাও, কারণ আমার এই সিচুয়েশনটা ভালো লাগছে না। ঠিক আছে, তো একটা সাটল ডিফারেন্স রয়েছে এর মধ্যে।
যে পিওর ডিভোটি যে কোনো অবস্থাতে, যে অবস্থাতে কৃষ্ণ আমাকে রেখেছে ওই অবস্থাতে আমি কৃষ্ণকে সেবা করতে ইচ্ছা করব। কিন্তু তার মানে এমন নয় যে এই অবস্থা আমাকে আমেরিকায় পাঠিয়েছে কৃষ্ণ, তাহলে আমেরিকার কিছু সেন্স গ্রাটিফিকেশনও করে নি, সেটা করবে না ভক্ত কোনোদিন। তো ভক্তকে মেটেরিয়ালিস্টিক পজিশনে বসালে হি উইল নট গেট অ্যাট্রাক্টেড টু মেটেরিয়ালিজম, বাট অ্যাট দ্য সেম টাইম হি উইল নট অলসো কমপ্লেন যে আমাকে এতটা মেটেরিয়ালিস্টিক কন্ডিশনে কেন ফেললে। ঠিক আছে। তো প্রভু আমাদের মানে ওই যে মানে বেশিরভাগ টাইম অবশ্যই পজিটিভ সাইডে দিতে হবে, কিন্তু সিনিয়র ডিভোটিসরা এটাও বলেন যে ওই ম্যাটেরিয়াল লাইফের প্রতি ডিসগাস্ট হওয়ারও বিভিন্ন তোমরা দিক পয়েন্ট খুঁজে থাকতে খুঁজবে, যেন ম্যাটেরিয়াল লাইফ খারাপ এটা বিভিন্ন পয়েন্ট থেকে তোমরা দেখবে। তো এটা কি মানে না না, এই পয়েন্ট অফ ভিউ থেকে? আমি আমি বুঝাতে পারলাম না হয়তো তোমাকে। আমি এটা বলছি না যে মেটেরিয়াল লাইফে ডিসগাস্ট খোঁজার দরকার নেই। যেমন শিলা প্রভুপাদ ওয়াজ কমপ্লিটলি ডিসগাস্টেড উইথ মেটেরিয়াল লাইফ। শিলা প্রভুপাদ মেটেরিয়াল লাইফের প্রতি কমপ্লিটলি ডিসগাস্টেড ছিলেন। উনি যে সিচুয়েশনে রাখো কখনোই মানে কিছু না পেলে উনি ভগবানের নাম করবেন বা চৈতন্য চরিতামৃত করবেন, কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস উনি পার্টেক করবেন না। তো শিলা প্রভুপাদ ওয়াজ কমপ্লিটলি ডিসগাস্টেড উইথ মেটেরিয়াল লাইফ। কিন্তু কথা হচ্ছে এটা যে প্রভুপাদ বলবে না যে কৃষ্ণ আমাকে বের করো এই সিচুয়েশন থেকে প্লিজ, আমার অসুবিধা হচ্ছে, আই এম ডিসগাস্টেড উইথ মেটেরিয়াল লাইফ, বাট a pure devotee can be happy in that condition by chanting Krishna's names. যেমন প্রহ্লাদ মহারাজের মেটেরিয়াল লাইফকে ভালো লাগে না, আমরা আলোচনা করলাম ত্রস্তোষ্ম্যহম কৃপণ বৎসল দুষ্য হগ্র সংসার চক্র কদনাদ গ্রসতাম প্রণীতা। সো প্রহ্লাদ মহারাজ ভয় পায়, ডিসগাস্টেড উইথ দিস সংসার চক্র, বাট এট দ্য সেম টাইম প্রহ্লাদ মহারাজ কি বলছে, নৃসিংহদেবকে বলছে আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলো, খুব অসুবিধা হচ্ছে। নো, প্রহ্লাদ মহারাজ বলছে আমি জানি এই সিচুয়েশনে কিভাবে ভালো থাকতে হয়, তদ বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত। তো এইটা হচ্ছে ব্যাপার যে প্রথম কথা আমাকে ডিসগাস্ট ডেভেলপ করতে হবে এই হুম মেটেরিয়াল ওয়ার্ল্ডে, যাতে পদ্মপত্র ইমাম ভাষা হয়ে থাকতে পারি। আমি মেটেরিয়াল ওয়ার্ল্ডে যেন পার্টিসিপেট না করি, কিন্তু আমি ভগবানকে এটা কখনোই বলবো না যে আমাকে এখান থেকে বের করো কারণ এই জায়গাটা বাজে। আমি বলবো ভগবান তুমি যেখানে রেখেছো রেখেছো, আমি এইখানেই চেষ্টা করব যতটা সেবা করার তোমার, কারণ তুমি আমাকে জেনে শুনে এই পজিশনে রেখেছো। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা, ডিফারেন্সটা? হুম। মানে মানে প্রভু ওই সেকেন্ড পয়েন্টে যেটা বললেন সেটা খেয়াল রাখবো, কিন্তু তার সাথে সাথে মানে আমাদেরকে ওইটাও দেখ মানে ওই হাই লেভেলে তো যেতে পারা যায় না, তো আমাদেরকে ওইটা দেখে রাখতে হবে যে এটা মানে ডিসগাস্টিং সিচুয়েশন ম্যাটেরিয়াল লাইফটা, মানে ওইটাও মাঝে মাঝে মানে মাথা ঘুরে লাগে কি ম্যাটেরিয়াল লাইফটা ভালো। তো ওইটা আমাদেরকে মানে ওই জিনিসটা আমি বলতে চাইছিলাম। তো ইয়েস ওইটাতে ইয়েস কি আমাদের মানে পয়েন্টটা রাখতে হবে, মানে কি ম্যাটেরিয়াল লাইফটা মানে ডিসগাস্ট রাখার যে জিনিসটা ইয়েস এটা। ইয়েস, মেটেরিয়াল লাইফের প্রতি ডিসগাস্ট ডেভেলপ করা উচিত আমাদের, কিন্তু আমি যে দুটো এক্সাম্পল দিলাম তারা কমপ্লিটলি অলরেডি দে হ্যাভ ডেভেলপড ডিসগাস্ট। হুম হুম তো আমাদের মেটেরিয়াল লাইফের প্রতি ডিসগাস্ট ডেভেলপ করা উচিত, কিন্তু উই শুড নেভার সে সুপ্রিম লর্ড যে ভগবান আমি অনেক ডিসগাস্ট ডেভেলপ করেছি মেটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে, প্লিজ আমাকে তুলে নাও, এইটা বলা চলবে হুম না। হুম ডিসগাস্ট হুম ডেভেলপ করতে নো প্রবলেম, ডিসগাস্ট ডেভেলপ করা ভালো, বাট ডোন্ট হুম আস্ক গড টু লাইক গেট ইউ আউট অফ দ্যাট সিচুয়েশন। ওইখানে তোমার হুম নিজের কর্তব্যটা চলে আসে, সেটা হচ্ছে ফাইন লাইন বিটুইন দ্যাট। ঠিক আছে, ওকে, তোমরা থ্যাংক কোয়েশ্চেন ইউ। গুলো লিখে রাখো। হুম, আমি একটু পরে নিচ্ছি, এই সেকশনটা কমপ্লিট করি। সো ডেফিনেশন অফ উত্তম ভক্তি আমরা দেখলাম যে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম, জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত এবং অন্য কোনো অভিলাষ থাকা চলবে না। আনুকূল্যেনা কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম, অনুকূল ভাবে কৃষ্ণকে ফেভারেবলি ডিভোশনাল সার্ভিস ডিসচার্জ করতে হবে এবং কৃষ্ণানুশীলন করতে হবে, অর্থাৎ আচার্যরা যেই পথে দেখিয়েছে সেই পথে আমাদেরকে ভক্তি করতে হবে। এখন এই শ্লোকে একটা বিশেষ বিষয় রয়েছে যে এই শ্লোকের তটস্থ লক্ষণ রয়েছে এবং স্বরূপ লক্ষণ রয়েছে। ঠিক আছে, তটস্থ লক্ষণ মানে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স, স্বরূপ লক্ষণ মানে প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স। তো এই ভার্সে যে বলা হচ্ছে উত্তম ভক্তির ডেফিনেশন দেওয়া হচ্ছে, সেখানে কি কি বলা আছে? অন্যাভিলাষিতা শূন্যম, ফার্স্ট পয়েন্ট, অন্য কোনো অভিলাষ থাকা চলবে না।
সেকেন্ড পয়েন্ট, জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে। থার্ড পয়েন্ট, অনুকূল ভাবে কৃষ্ণকে সেবা করতে হবে। ফোর্থ পয়েন্ট, আচার্যদের দেখানো পথে। এর মধ্যে প্রথম দুটো পয়েন্ট হচ্ছে তটস্থ লক্ষণ, শেষের দুটো পয়েন্ট হচ্ছে স্বরূপ লক্ষণ। কেন এইগুলোকে তটস্থ বলা হচ্ছে আর পরের গুলোকে স্বরূপ বলা হচ্ছে, লেট আস আন্ডারস্ট্যান্ড। স্বরূপ লক্ষণ মানে হচ্ছে প্রাইমারি মেন ক্যারেক্টারিস্টিক্স, তটস্থ লক্ষণ মানে হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স। যেমন আমরা যদি বলি ভক্তি করার মানেটা কি, ভক্তি করার মানে হচ্ছে চ্যান্টিং করা, মানে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন, এই পাঁচটা জিনিস করা হচ্ছে ভক্তি। আর তার সাথে সাথে চারটে রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করাও ভক্তি। নো মিট ইটিং, নো গ্যাম্বলিং, নো ইনটক্সিকেশন, ইলিসিট সেক্স। তো এগুলোকে আমরা জানি ডুজ এন্ড ডোন্টস রূপে, যে পাঁচটা ডুজ করতে হয় আর চারটে ডোন্ট করতে হয়। তো এখন এইগুলো, এই দুটো জিনিসের মধ্যে যে চারটে বিধিনিষেধ পালন করা আর তার সাথে সাথে ভক্তির যে পঞ্চাঙ্গ ভক্তি অনুশীলন করা, এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই পঞ্চাঙ্গ ভক্তি অনুশীলন করা বেশি ইম্পর্টেন্ট। কেউ দেখা গেল যে মাংস ছাড়তে পারছে না এখনো, তাহলে কি তার নাম জপ করা চলবে না? না, নাম জপটা বেশি ইম্পর্টেন্ট। নাম জপ করলে অটোমেটিক্যালি মাংস ছেড়ে যাবে। তো সেই জন্যে আনুকূল্যেনা কৃষ্ণানুশীলনম, অনুকূল ভাবে কৃষ্ণকে সেবা করা আচার্যদের পথ অনুসরণ করে, সেটা মুখ্য ব্যাপার। প্রথমেই আমরা প্রথমে এই কন্ডিশনটা নিয়ে আসা খুব ডিফিকাল্ট। যে আমি যদি বলি দাঁড়াও আগে হৃদয়টা থেকে সব ডিজায়ার গুলোকে একে একে বের করি অপারেশন করে, তারপর আমি অনুকূল্যেনা কৃষ্ণানুশীলনম করব, দিস ইজ ইম্পসিবল। সো অন্যাভিলাষিতা শুনম জ্ঞান কর্মাদি অনাবৃতম ধীরে ধীরে হবে, we should aspire for that, but we should start অনুকূল্যেনা কৃষ্ণানুশীলন। তো সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে স্বরূপ লক্ষণ, আর প্রথম দুটো ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে তটস্থ লক্ষণ। ওকে, তো সেটা আমরা আলোচনা করেছি। 12 নম্বর শ্লোকে আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন দেওয়া হচ্ছে ফ্রম নারদ পঞ্চরাত্র। 11 নম্বর শ্লোকে যা বলা হচ্ছে প্রায় 12 নম্বর শ্লোকে সেম জিনিস নারদ পঞ্চরাত্রের একটি শ্লোক থেকে রূপ গোস্বামী বলছেন। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে। আমি ছেলে, আমি মেয়ে, আমি পুরুষ, আমি মহিলা, আমি ভারতীয়, আমি পিএইচডি করছি, বা আমি ব্যবসা করছি, আমি চাকরি করছি, আমি জননেতা, আমি কিছুই নয়। না হাম বিপ্র না চ নরপতির্নাপি বৈশ্য ন শূদ্র, না হাম বর্ণী না চ গৃহপতির্নো বনস্থো যতির্বা, किन्तु प्रज्ञानिखिल परमानंद पूर्णामृताब्धेर गोपी भरतुर्पद कमलयोर दास दासानुदासः। সো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমি কোনো ডেজিগনেশনই নয়। আমি অ্যাকচুয়ালি আত্মা, এবং আত্মা হচ্ছে কৃষ্ণ নিত্য দাস। আমি না ব্রহ্মচারী, না গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, না আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমি কিছুই নই। সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে। উপাধির সাথে অভিমান আসে, এগুলোর থেকে মুক্ত হতে হবে। তৎপরত্বেন নির্মলম, তারপর আমাদের কি করতে হবে? আমাদের নির্মল করতে হবে। ঋষিকেনা ঋষিকেশ, নির্মল ঋষিকেনা, অর্থাৎ নির্মল ইন্দ্রিয় দিয়ে ঋষিকেশ সেবনম, ঋষিকেশকে সেবা করতে হবে। সেটাই হচ্ছে ভক্তি। তো সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে, এবং তৎপরত্বেনা, কৃষ্ণকে সেবা করার জন্য, কৃষ্ণকে সেবা করার জন্য সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে। এবং নির্মল ঋষিকেশ নিয়ে, নির্মল ঋষিক নিয়ে, অর্থাৎ নির্মল ইন্দ্রিয় নিয়ে ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়ের যে প্রভু, তাকে সেবা করতে হবে। সেটা হচ্ছে ভক্তি। এই শ্লোক আর আগের শ্লোক অ্যাকচুয়ালি একই, এখানে ম্যাপিং দেওয়া আছে। সর্বোপাধি বিনির্মুক্তম মানে হচ্ছে সমস্ত উপাধি থেকে মুক্ত হওয়া। সেটা সিমিলার টু সমস্ত অন্যাভিলাষিতা শূন্যম, অন্য কোনো ডিজায়ার থাকা চলবে না, সেটার মানেই হচ্ছে সমস্ত উপাধি থেকে মুক্ত হওয়া। এই উপাধি থেকে আমাদের ডিজায়ার গুলো আসে। এই যে আহ আমি যদি বলি যে আমার অনেক টাকা চাই, সেটা আমার একটা মেটেরিয়াল ডিজায়ার, সেটা একটা উপাধি থেকে আসছে।
আমি মনে করছি যে আমার নাম অমুক, আমি এই কোম্পানিতে কাজ করি, আমি এই কোম্পানির বস। হ্যাঁ, আমার পাড়া প্রতিবেশীরা, তাদের তুলনায় আমার বেশি টাকা যায়। তো আমি কিছু একটা উপাধি কনসিডার করেছি বলেই আমার এই ইচ্ছাটা আসছে। আমি যদি নিজেকে কৃষ্ণের নিত্য দাস ভাবি, আমি আত্মা ভাবি, আমার কোনো ইচ্ছা আসবে না কৃষ্ণকে সেবা করা ছাড়া। তো সর্বোপাধি বিনির্মুক্তম ইজ ইকুয়াল টু অন্যাভিলাষিতা শূন্যম। তৎপরত্বেনা মানে কৃষ্ণকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, সেটা সিমিলার টু হচ্ছে আনুকূল্যেন। নির্মলম মানে ইন্দ্রিয়গুলোকে নির্মল করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, তার মানে জ্ঞান কর্মাদি অনাবৃতম। আর ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, কৃষ্ণকে সেবা করা, সেটা হচ্ছে অনুশীলনম ভক্তির উত্তম। কৃষ্ণের অনুশীলন করা, কৃষ্ণ ভক্তির অনুশীলন করা। 11 আর 12 নম্বর শ্লোক হচ্ছে একই, এবং দুটোই উত্তম ভক্তির ডেফিনেশন দিচ্ছে। এরপর আরো কিছু এক্সপ্লেন করা আছে। তারপর 17 থেকে 46 সেকশনটা হচ্ছে 6 ক্যারেক্টারিস্টিক্স অফ পিওর ডিভোশনাল সার্ভিস। তো এটা আমি কমপ্লিট করে নিই, জাস্ট 6টা ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করে তারপর আমরা কোয়েশ্চেন নিতে পারি। সেকেন্ড ওয়েভ আমরা আজকে স্টার্ট করব। সো 6 ক্যারেক্টারিস্টিক্স অফ উত্তম ভক্তি। উত্তম ভক্তির 6টি লক্ষণ কি কি? এই ভার্সটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে পারলে ভালো হয়। ক্লেশাগ্নি শুভদা মোক্ষা লঘুতা কৃৎসু দুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চসা। অর্থাৎ এটা হচ্ছে প্রথম লহরীর তৃতীয় সেকশন আমরা আলোচনা করছি, 17 to 46। উত্তম ভক্তির 6টি লক্ষণ। কি কি লক্ষণ? ক্লেশাগ্নি মানে ভক্তি শুরু করা মাত্রই ক্লেশ। ক্লেশ কথাটার মানে কি? ক্লেশ মানে হচ্ছে ত্রিতাপ ক্লেশ, আদি আত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ। সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন সেমিনার যারা করেছো তারা জানো এই 3 ধরনের ক্লেশ আমরা আলোচনা করেছি। সো ক্লেশ আগ্নি, এই 3 ধরনের ক্লেশ ভ্যানিশ হয়ে যাবে, মানে আমাদের জড়জাগতিক যে দুঃখ সেটা চলে যাবে, আমরা দুঃখ পাবো না আর। সংসার দাবা নললীঢ় লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্ম। সংসারের দাবানল আর আমাদের গায়ে লাগবে না। মানে সংসারে দাবানল আছে, কিন্তু আমাদের চারপাশে যেন একটা শিল্ড আবরণ তৈরি হয়ে গেছে, আমাদের গায়ে লাগছে না সেই আঁচটা। তো শুদ্ধ ভক্তের জীবনেও প্রবলেম আসে। এই যে আমাদের গুরু মহারাজকে দেখলেই বোঝা যায়, কিন্তু গুরু মহারাজ কষ্টে নেই। গুরু মহারাজের জীবনে কষ্ট আছে, কিন্তু গুরু মহারাজ কষ্টে নেই। দিস ইজ প্যারাডক্সিক্যাল বাট ট্রু। গুরু মহারাজ জীবনে কষ্ট আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি, দেখে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু গুরু মহারাজ কষ্টে নেই। শিল প্রভুপাদের জীবনে কষ্ট ছিল, কিন্তু উনি কষ্টে ছিলেন না। ঠিক আছে, এটা বুঝতে হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। আমার যদি ভক্তি ভালো হচ্ছে, তাহলে জড়জগতের যে দুঃখ সেটা আমাকে টাচ করতে পারবে না, সেটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট হচ্ছে শুভদা, আমাদেরকে অসপিশিয়াসনেস প্রোভাইড করে। শুভ, আমাদের জীবনটাকে শুভ করে তোলে ভক্তি। থার্ড হচ্ছে মোক্ষ লঘুতাকৃত, ভক্তি আমাদেরকে এত আনন্দ দেয় যে তখন আর মনে হয় না যে মোক্ষ লাভ করা দরকার আছে আমাদের। এমনিতে সবাই মোক্ষ লাভ করার জন্য খুব উঠে পড়ে লেগেছে। মোক্ষ মানে হচ্ছে জড়জাগতিক দুঃখ থেকে আমি মুক্তি পাওয়ার জন্য, ওই যে মুক্তি স্পৃহা, সেটাই হচ্ছে মোক্ষ। তো মোক্ষ বা মুক্তির যে আনন্দ সেটাকেও ছোট করে দেয়, ভক্তি এত আনন্দ দেয় আমাদেরকে, সেটা হচ্ছে মোক্ষ লঘুতাকৃত। মোক্ষকেও লঘু করে দেয়, মোক্ষ ইনসিগনিফিকেন্ট হয়ে যায় ভক্তের কাছে। নেক্সট হচ্ছে সুদুর্লভা, এই ভক্তি হচ্ছে সুদুর্লভ, মানে খুব সহজে পাওয়া যায় না। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তৎপতা। অর্থাৎ হাজারের মধ্যে একজন ইন্টারেস্টেড হয় এই ভক্তির প্রতি। মুক্তানাম অপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিষ্বপি মহামুনে। কোটির জনের মধ্যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পাওয়া যায়। সান্দ্রানন্দ বিশেষ আত্মা, 5 নম্বর ক্যারেক্টারিস্টিক, সান্দ্রানন্দ বিশেষ আত্মা, মানে ভক্তি আমাদেরকে খুব কনডেন্সড হ্যাপিনেস দেয়, কনডেন্স ব্লিস, যেটা জড়জগতের আনন্দ থেকে পাওয়া যায় না।
হ্যাঁ, মুক্তির আনন্দ থেকেও পাওয়া যায় না, ভুক্তি মুক্তি থেকে এত আনন্দ পাওয়া যায় না। কন্ডেন্সড ব্লিস দেয় একদম, সান্দ্রানন্দ বিশেষাত্মা। সান্দ্র মানে ভিসকাস, ভিসকোসিটি মানে বাংলায় হচ্ছে সান্দ্রতা। তো সান্দ্র মানে হচ্ছে ভেরি ডেন্স, ভিসকাস আনন্দ প্রদান করে। আর 6 ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা। এই ভক্তি হচ্ছে এমন একটি জিনিস যেটা কৃষ্ণকে পর্যন্ত আকর্ষিত করতে পারে। কৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক পুরুষ, কৃষ্ণ সকলকে নিজের দিকে আকর্ষণ করেন। কিন্তু ভক্তি হচ্ছে এমন একটা জিনিস যেটা কৃষ্ণকেও ভক্তের দিকে আকর্ষণ করতে পারে। ওকে, তো এগুলোর উপর একটু ডিটেলস আমরা আলোচনা করব। ক্লেশাগ্নি মানে যে আমাদের দুঃখ কষ্টের বিনাশ হয় ভক্তি করলে, মানে দুঃখ কষ্ট জীবনে থাকবে কিন্তু আমার গায়ে লাগবে না সেই আঁচটা। তো বেসিক্যালি এটা কিভাবে হয়? অবিদ্যা থেকে আসে পাপ বীজম, পাপ বীজ থেকে আসে পাপ, সেখান থেকে আসে ক্লেশ। মানে অবিদ্যা মানে ইগনোরেন্স, ইগনোরেন্স মানে হচ্ছে, এটা জাস্ট বোঝো, স্ক্রিনশট নিয়ে নাও, লিখতে যাও না, অনেক কিছু লিখতে হবে, জাস্ট বোঝো। অবিদ্যা মানে হচ্ছে আমি কৃষ্ণকে ভুলে গেছি, সেটাকে বলে অবিদ্যা। কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে আমরা পাপ করি। जनस्य कृष्णात् विमुखस्य दैवत अधर्मशीलस्य सुदुःखितस्य अनुग्रहाय चरन्ति नूनां भूतानि भव्यानि जनार्दनस्य। सो কৃষ্ণ বিমুখ হলেই জীব পাপ করে। সো পাপ বীজ তৈরি হয়, পাপ করার ইচ্ছা তৈরি হয়, সেই ইচ্ছাটা ক্রমে পরিণত হয় পাপে। একবার পাপ যখন করে দিলাম, সেখান থেকে আমাকে এবার দুঃখ পেতে হবে। তো অবিদ্যা থেকে আসে পাপ বীজ, পাপ বীজ থেকে আসে পাপ, সেখান থেকে আসে ক্লেশ। পাপ দুই রকমের হয়, অপ্রারব্ধ এবং প্রারব্ধ। প্রারব্ধ মানে আমি যেটা ভোগ করছি এখন, কারোর হয়তো কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে বা কিছু একটা তার আইনি ঝামেলা চলছে, পরিবারে প্রতিদিন ঝগড়া হচ্ছে, মানে যে সমস্ত কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, দৈহিক মানসিক পারিবারিক সামাজিক, যে সমস্ত কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেটাকে বলা হয় প্রারব্ধ। প্রারব্ধ কর্ম যাচ্ছে আমার। অপ্রারব্ধ মানে আমার অ্যাকাউন্টে লেখা আছে আমি এই কষ্টটা পাবো কিন্তু এখনো পাইনি, পরের বডিতে নেক্সট লাইফে পেতে পারি, সেটাকে বলে অপ্রারব্ধ। সো এই অপ্রারব্ধ কিভাবে প্রারব্ধে পরিণত হয়? অপ্রারব্ধ মানে যে কর্মের শাস্তিটা আমি এখনো পাইনি, সেটা কুটামে পরিণত হয়, কুটাম থেকে হয় বীজাম, সেখান থেকে হয় প্রারব্ধ। একদিন প্রারব্ধ হয়ে যাওয়া মানে সেই শাস্তিটা এবার আমি পেয়ে যাব এই লাইফ টাইমে। কিন্তু পদ্মপুরাণ কি বলছে? ভক্তি এমন একটা জিনিস যে প্রারব্ধ অপ্রারব্ধ কুটম বীজম যেই স্তরেই আছে সমস্ত প্রকারের কর্মকে বিনাশ করতে পারে। अप्रारब्ध फलम पापम कूटम बीजम फलोन्मुखम क्रमेणैव प्रलीयते विष्णु भक्ति रतात्मना। सो অপ্রারব্ধ কর্ম ধীরে ধীরে কূটমে পরিণত হয়, কূটম ধীরে ধীরে বীজমে পরিণত হয়, বীজম তারপরে প্রারব্ধতে পরিণত হয়। তো কিছু কর্ম থাকে প্রারব্ধ স্টেজে যেগুলো আমরা পাচ্ছি, কিছু আছে বীজম স্টেজে, একটু পরেই প্রারব্ধ হবে, কিছু আছে কুটম স্টেজে যেটা একটু পরেই বীজম এবং তারপরে প্রারব্ধে পরিণত হবে, আর কিছু আছে অপ্রারব্ধ মানে যেটা এখনো ট্রান্সফরমেশন হওয়া শুরু করেনি। তো আমাদের কর্ম যে স্তরেই থাক, ভক্তি যখন করব সমস্ত জায়গা থেকে ক্লিন আপ শুরু হবে। অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলোন্মুখম ক্রমেণৈব প্রলীয়ন্তে বিষ্ণু ভক্তি রতাত্মনা। বিষ্ণু ভক্তি করলে এইভাবে আমাদের যে অবস্থাতেই আছে পাপ সেটা নষ্ট হয়ে যাবে। যেমন বলা হচ্ছে ব্রহ্মসংগীতাতেও, यस्तेन्द्र गोप्यमतवेन्द्र अहोश्वकर्म बन्धानुरूप फलभजनमातनोति कर्माणि निर्दहति किन्तु च भक्तिभाजं गोविन्दमहदिपुरुषं तमहं भजामि। कर्माणि निर्दहति किन्तु च भक्तिभाजम, আমাদের কর্মকে পুড়িয়ে ফেলে ভক্তি। ওকে, তো সেটা হচ্ছে ক্লেশাগ্নি। শুভদা মানে হচ্ছে আমাদেরকে অসপিশিয়াসনেস প্রদান করে, আমাদের জীবনে শুভ, আমাদের জীবনকে শুভময় করে তোলে, ভদ্রময় করে তোলে, সমস্ত জগতের কল্যাণ করে এই কৃষ্ণ ভক্তি। সেটাকে বলে জগৎ পরিণাম, জগৎ প্রিণনম এবং জগতাম অনুরক্ত
তত, অর্থাৎ অ্যাট্রাক্টস এভরিওয়ান, জগতের সবাইকে আকর্ষণ করে। সদ্গুণাদি প্রদত্বম, সকলকে সমস্ত সৎ গুণাবলী দেয়। যেমন ভক্তি করলে সমস্ত সৎ গুণাবলী অটোমেটিক আমাদের মধ্যে আসবে। প্রহ্লাদ মহারাজ বলছেন 5th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম, যস্যাস্তি ভক্তির্ভগবত্য কিঞ্চনা সর্বৈর্গুণৈস্তত্র সমাসতে সুরঃ হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন সতি ধাবতো বহি। অর্থাৎ ভক্তি করলে সমস্ত গুড কোয়ালিটিস, অসপিশিয়াস কোয়ালিটিস অটোমেটিক্যালি আমাদের ক্যারেক্টারে চলে আসবে। সেটা হচ্ছে শুভতা এবং সুখ প্রদত্তম, এবং আমাদেরকে সুখ প্রদান করে। রাজবিদ্যা রাজগৃহ্যম পবিত্রামিদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। অর্থাৎ ভক্তি করলে আমরা সুখের অনুভূতি করব। তার মানে যত ভালো ভালো জিনিস আমাদের জীবনে আসবে ভক্তি করলে, দ্যাট ইজ কল্ড শুভদা। নেক্সট হচ্ছে মোক্ষ লঘুতাকৃত, মোক্ষের আনন্দকেও ছোট করে দেয় ভক্তি। অর্থাৎ যেমন 3rd ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে কপিল মুনি মাদার দেবভূতিকে বলছেন যে আমি যদি আমার ভক্তদেরকে হাতে করে ধরিয়ে দিই মুক্তি, তারা আগে আমাকে জিজ্ঞেস করেন, ভগবান এই যে মুক্তিটা দিচ্ছেন এটাতে আপনার সেবা আছে তো? যদি না থাকে তাহলে কিন্তু নেব না। সালোক্য সাষ্টি সামীপ্য সারূপৈকত্বমপ্যুত দীয়মানম ন গৃহণন্তি বিনা মৎসেবনম জনাম। ভগবান বলছেন আমি আমার ডিভোটিদের হাতে ধরিয়ে দিই, এই নাও সারূপ্য মুক্তি। সারূপ্য মুক্তি মানে ভগবানের মতো রূপ পাবে। এই নাও সালোক্য মুক্তি, ভগবানের সাথে সেম জায়গাতে বাস করবে বৈকুণ্ঠে। হ্যাঁ, তো কি হলো সালোক্য? সামীপ্য, সামীপ্য মানে ভগবানের কাছাকাছি থাকবে। এবং সার্ষ্টি, ভগবানের মতোই ধন সম্পদ, ভগবানের মতোই ঐশ্বর্য তোমার থাকবে। তো সালোক্য, সার্ষ্টি, সামীপ্য, সারূপ্য, এই 4 প্রকার মুক্তি দিয়ে মানম না গৃহণন্তি, হাতে ধরিয়ে দিল আমার ভক্ত নেয় না। বিনা মত সেবা নাম জানা, আমার সেবা ছাড়া। ভক্ত সবসময় বলে সেবা আছে তো আপনার, এই এই মুক্তিটা নিয়ে আমাকে চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে থাকতে হবে না তো, আমরা সেবা করতে পারবো তো? যদি সেরকম ব্যাপার আছে বলুন, এই মুক্তি নেব না, তার থেকে বরং নরকে পাঠিয়ে দিন, ওইখানেও সেবা থাকলে কিছু বলুন করবো। ভক্তের নেচার হচ্ছে এরকম। সো ভক্ত কেন এরকম করছে, মুক্তিকে এত অবহেলা কেন করছে? কারণ মুক্তির থেকে অনেক বেশি জিনিস পেয়ে গেছে সে, সেটা হচ্ছে ভক্তি। মোক্ষ লঘুতাকৃত, মোক্ষের আনন্দকেও যেটা লঘু করে দিতে পারে সেটা হচ্ছে ভক্তি। তো ধ্রুব মহারাজ, পৃথু মহারাজ, প্রহ্লাদ মহারাজ, প্রচেতা সবাই বলে যে মুক্তি চায় না আমাদের কারোর। ভাগবতম পড়লে আমরা বুঝতে পারবো। দামোদর অষ্টকমে আমরা দেখেছি সত্যব্রত মুনি বলছেন, কি বলছেন? वरम देव मोक्षम न मोक्षवदिं वा न चन्यं वृणेऽहं वरेशादपीह इदं तेव पूर्णाथ गोपालबालं सदा मे मनस्याभिरस्तं किमन्ये। সো ডিভোটিরা মোক্ষ চায় না। বরম দেব মোক্ষম না মোক্ষবাদিম, মোক্ষ চায় না, মোক্ষের সাথে আরো যা আছে অ্যাসোসিয়েট কিছুই চায় না। কি চায়? ইদম তেব পূর্ণাথ গোপাল বালম, তোমার এই গোপাল রূপ সদা মে মনস্যাভিরস্তম কি মন, আমার মনে যেন সর্বদা থাকে, আমি যেন মেডিটেট করলেই তোমার এই গোপাল রূপকে দেখতে পাই। বাস এইটুকু চাই, আমি কোনো মোক্ষ চাই না, আর কিছু চাই না। আর তারপর 7th ভার্সে তিনি বলছেন যে আমার অ্যাকচুয়ালি ভক্তি চাই, মুক্তি চাই না ঠিক আছে, কিন্তু ভক্তি চাই। তুমি যেমন কুবেরাত্মজো বদ্ধা মূর্তৈব যদ্ভাত ত্বয়া মোচিতৌ ভক্তি ভজৌ কৃতৌ চম। তো কি বলছে যে কুবেরের আত্মজ, তারা গাছ হয়ে দাঁড়িয়েছিল, তুমি তাদেরকে ত্বয়া মোচিতৌ ভক্তি ভজাও কৃতৌ চ, তাদেরকে তুমি মোচন করেছো এবং ভক্তি দিয়েছো। তো সেই রকম ভক্তি আমার চাই। নলকুবের এবং মণিগ্রীব তারা ভগবানের ভক্তে পরিণত হয়েছে যখন ভগবান তাদেরকে লিবারেট করেছিল। তথা প্রেম ভক্তি স্বকম মে প্রয়চ্ছ ন মোক্ষে গ্রহ মে স্থিদামোদরিহ। সেই রকম ভক্তির প্রতি আমার লোভ, না মোক্ষে আগ্রহ মে এস্তি, মানে আমার মোক্ষে কোনো আগ্রহ নেই, কিন্তু ওই রকম ভক্তিতে আমার আগ্রহ রয়েছে। সো দিস ইজ দ্য ফিলোসফি কি
মোক্ষ লঘুতা কৃত। ভক্তি হচ্ছে এমন জিনিস যে মোক্ষকেও লঘু করে দিতে পারে। অ্যান্ড দেন সুদুর্লভ, ভক্তি হচ্ছে খুব দুর্লভ। অলরেডি আমরা এক্সাম্পল দিলাম যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। তো খুব ভাগ্যবান আমরা যে আমরা এই ভক্তি করতে পারছি। শ্রীমদ্ ভাগবতম বলছে একবার যে হরি নিতে পারছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। अहो बत स्व पचतो गरीयान जुहाग्रे वर्तते नाम तुभ्यम केपुस तापुस्ते जुहुब शासनारिया ब्रह्मानुचर नाम गृणंति येते। যে মুখে হরিনাম নিতে পারছে তার মানে সে আগের জন্মে সমস্ত বেদ পড়ে নিয়েছে, সমস্ত তীর্থে স্নান করে নিয়েছে, সমস্ত যজ্ঞ করে নিয়েছে, সমস্ত দান করে নিয়েছে, সমস্ত তপস্যা করে নিয়েছে, যা আছে বেদের লেখা সব করে নিয়েছে, তবে সে হরিনাম নিতে পারছে মুখে। সো ভক্তি ইজ ভেরি ভেরি রেয়ার। महाप्रसादे गोविंदे नाम ब्राह्मणी वैष्णवे स्वल्प पुण्यवतम राजन विश्वास नैव जायते। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম হরিনামে এবং বৈষ্ণবে এদের প্রতি যাদের স্বীকৃতি কম আছে তাদের বিশ্বাস জন্মায় না। তাই ভক্তি হচ্ছে অত্যন্ত দুর্লভ জিনিস যেটা আমরা পেয়েছি। এসএসআর সেমিনারে আমরা আলোচনা করেছি রেয়ারিটি অফ ডিভোশনাল সার্ভিস, ভক্তি কতটা রেয়ার। নেক্সট কোয়ালিটি হচ্ছে সান্দ্রানন্দ বিশেষাত্মা। ভক্তি আমাদেরকে ডিপ কন্ডেন্সড আনন্দ প্রদান করে। এবং কি বলা হচ্ছে যে হ্যাপিনেস অফ ইম্পার্সোনাল ব্রহ্মণ, সেটা কিছুই নয়। মানে যারা ব্রহ্মজ্যোতিতে যায় অর্থাৎ যারা মুক্ত হয় তারা ব্রহ্মানন্দ অনুভব করে, সে ব্রহ্মানন্দ ইনসিগনিফিক্যান্ট ইন কম্পারিজন টু ভক্তি রসের আনন্দ। প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃততে কি বলছেন, कैवल्यं नरकायते त्रिदशपुर आकाश पुष्पायते दुर्दंतेन्द्रिय काल सर्प पटली प्रोत्खातदंष्ट्रायते विश्वं पूर्ण सुखायते विधि महेन्द्रादिश्च कीटायते यत्कारुण्य कटाक्ष वैभवतां त्वं घोरमेव स्तुमः। চৈতন্য মহাপ্রভুর ভক্তদের গ্লোরিজ বলছেন, চৈতন্য মহাপ্রভুর যারা ভক্ত হয় ডিভোশনাল সার্ভিস করছে তাদের কি হয়, কৈবল্যম নরকায়তে। কৈবল্য অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে মার্জ করার যে আনন্দ, ব্রহ্মানন্দটাকে চৈতন্য মহাপ্রভুর ডিভোটিরা নরক রূপে দেখে, যেইটাকে সমস্ত পরমার্থবাদীরা দেখে বাবারই মোক্ষ লাভ করে গেছে, বিশাল ব্যাপার তার। চৈতন্য মহাপ্রভু ভক্তরা বলি মোক্ষ কি পাবো রে, ওটা তো অসুরেরাও পায়, শিশুপালও তো মোক্ষ পেয়েছিল, মোক্ষ নিয়ে আবার কি হবে, ওটা তো নরকের সমান জিনিস। এইভাবে চৈতন্য মহাপ্রভু ডিভোটিরা মোক্ষকে ক্রিটিসাইজ করে, তো তাদের মোক্ষও চাই না। কৈবল্যম নরকায়তে ত্রিদশপুরাকাশ পুষ্পায়তে, বলছে যে স্বর্গের আনন্দ যেটার পিছনে সবাই ছুটছে, স্বর্গের আনন্দ, সেটাকে ওদের আকাশ কুসুম বলে মনে হয়। কি ফ্যান্টাসির জগতে আছিস তুই, স্বর্গের আনন্দ ওটা ফ্যান্টাসির জগৎ বলে মনে হয় তাদের। হ্যাঁ, এবং দুর্দান্তেন্দ্রিয় কাল সর্প পটলি প্রোৎখাত দংষ্ট্রায়তে, কাল সর্প সবাইকে গ্রাস করছে, একটু একটু করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যারা ভক্ত তাদেরকে যে কাল সর্পটা গ্রাস করছে তার দুটো 20 দাঁত ভাঙা। দুর্দান্তেন্দ্রিয় কাল সর্প পটলি প্রোৎখাত দংষ্ট্রায়তে, তাদের দাঁত 20 দাঁতগুলোকে উখাড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর ডিভোটিরাও আস্তে আস্তে মৃত্যুর দিকে এগোচ্ছে, কিন্তু তাদের লাগছে না, তারা কষ্ট পাচ্ছে না, 20 দাঁতগুলোকে উখাড়ে নেওয়া হয়েছে। তারা স্মুথলি জীবনের শেষ দিকে যাচ্ছে, জীবন শেষ করবে, অমৃতের জীবন শুরু করবে। এবং বিশ্বম পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে, বিশ্বম পূর্ণ সুখায়তে। সবাই বলছে এই জগৎটা কি দুঃখ গো, এত দুঃখের জগৎ, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ডিভোটিরা বলছে বিশ্বম পূর্ণ সুখায়তে, এই বিশ্বতে তো সব জায়গায় আনন্দই আনন্দ। এখন এই প্রসঙ্গে একটা ছোট্ট পাস টাইম বলি। একবার ছিল প্রভুপাদ, একজন ডিভোটি তার ডিসাইপল, তার নাম দিয়েছিলেন ভবানন্দ দাস। তো ভবানন্দ প্রভু প্রভুপাদকে জিজ্ঞেস করছিলেন যে প্রভুপাদ আপনার বইয়ে তো দেখেছি ভব মানে হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড, তো আপনি সবসময় বলেন মায়াদেবীকে অ্যাভয়েড করা উচিত, জড়জাগতিক আনন্দ করা উচিত নয়, আর আপনি এরকম একটা নাম দিয়ে দিলেন আমাকে ভবানন্দ দাস, মানে আমি জড়জাগতিক ইন্দ্রিয় তর্পণের দাস, এইরকমটা কেন করলেন, আমার কি শত্রুতা ছিল আমার সাথে আপনার? তো শিল প্রভুপাদ বললেন যে তুমি বুঝতে পারোনি তোমার নামের মানেটা কি। বলছে ভবানন্দ মানে জড় জগতের আনন্দ তো। বলছে হ্যাঁ, কিন্তু জড় জগতের আনন্দটা কি আছে?
এই জড়জগতের আনন্দ মানে এই যে লোকজন যা করছে, যারা অজ্ঞানী তারা যেভাবে আচরণ করছে, সেটাই তো। তো প্রভুপাদ বলছেন ওরা তো আনন্দ করছে না, ওরা ভাবছে আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু ওরা আনন্দ করতে তো পারছে না। তো এই জড়জগতে অ্যাকচুয়ালি কোনো আনন্দ নেই, আনন্দের আভাস রয়েছে। ঠিক যেমন গাছের পুকুরের পাড়ে আম গাছ থাকলে পুকুরের জলে আমের প্রতিবিম্ব থাকে, দেখে মনে হয় পুকুরের ভেতরে একটা আম আছে, কিন্তু আমি যদি পুকুরের জলে ঝাঁপ মারি আমি কিন্তু আম পাবো না, কারণ আম উপরে আছে। তো এই জড়জগতে আনন্দ নেই, কিন্তু আনন্দের আভাস রয়েছে। তো তাহলে তখন ভবানন্দ প্রভু বলছে, তাহলে প্রভুপাদ ভবানন্দ মানে কি? বলছে, ভবানন্দ মানে হচ্ছে জড়জগতে একটাই আনন্দ আছে, সেই আনন্দটা হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রচার করার আনন্দ। যখন তুমি কোনো নতুন কাউকে, একটা জীবকে ভক্ত বানাও, তখন যে আনন্দটা পাও সেটা হচ্ছে একমাত্র আনন্দ এই জড়জগতে আর কোনো আনন্দ নেই। তো ভবানন্দ মানে হচ্ছে যে প্রিচিং করার যে আনন্দ, তার দাস তুমি, তার মানে তুমি অনেক প্রিচিং করবে, সেই জন্য তোমার নাম দিয়েছে ভবানন্দ দাস। তো চৈতন্য মহাপ্রভু যারা ডিভোটি তারা দেখে বিশ্বম পূর্ণ সুখায়তে, এখানে আনন্দই আনন্দ, বাকিরা কোনো আনন্দ পায় না। রূপ গোস্বামী আরেক জায়গায় বলছেন, অহো অহো বীর নকলের বিদুয়তে সুধা সুধারা মধুরম পদে পদে, দিনে দিনে চন্দন চন্দ্র শীতলম যশো যশোদা তনয়স্য গীহতে। আহো আহো বীর নকলের বিধুয়তে, কলিযুগ যত বাড়বে তত কলিযুগের উত্তাপ বাড়বে, সংসার দাবানল আরো বাড়বে। কিন্তু একজন ব্যক্তি আছে, আহো আহোবীর না কালের বিধুইয়াতে, কলিযুগের কোনো প্রভাব পড়ে না সেই ব্যক্তির উপর। কে ব্যক্তি সেই ভাই? বাকি সবার জীবন জ্বলে যাচ্ছে, কিন্তু তার উপর কলিযুগের কোনো প্রভাব পড়ছে না। উল্টে কি হয় তার? সুধা সুধারা মধুরম পদে পদে, তার জীবনটা অমৃতে ভরে যায়, সুধা সুধারা মধুরম পদে পদে। কলিযুগ বাড়ছে, লোকজনের অবস্থা খারাপ হচ্ছে, লোকজনের জীবনে দুঃখ বেড়ে যাচ্ছে। আর একজন একটা স্পেশাল ব্যক্তি রয়েছে, তার জীবন সুধা সুধারা মধুরম পদে পদে। সবাই সংসার দাবানলে পুড়ে মরছে, কিন্তু সেই ব্যক্তি দিনে দিনে চন্দন চন্দ্র শীতলম, চন্দন এবং চন্দ্রের মতো শীতলতা অনুভব করছে, প্রত্যেক দিন আরো শীতলতা অনুভব করছে বেশি করে সেই ব্যক্তি। কে এরকম ব্যক্তি? যশো যশোদা তনয়স্য গীয়তে, যশোদা তনয়ের যশ কীর্তন যিনি করেন তিনি। যশো যশোদা তনয়স্য গীয়তে, অর্থাৎ যশোদা তনয় কৃষ্ণের যশ কীর্তন বা গুণ কীর্তন বা নাম কীর্তন বা লীলা কীর্তন যিনি করেন, তাকে কলিযুগ প্রভাবিত করতে পারবে না, তার জীবন আনন্দে ভরে যাবে, এবং তার জীবনে সংসার দাবানলের কোনো এফেক্ট করবে না। তাই সেটা সান্ধানন্ত বিশেষ আত্মা, অর্থাৎ কৃষ্ণ ভক্তি করলে আমাদের জীবন আনন্দে ভরে যাবে। এবং লাস্ট হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণী, অর্থাৎ কৃষ্ণকেও আকর্ষণ করতে পারে। যেমন রাধারানী কৃষ্ণকে আকর্ষণ করেন এবং রাধারানী কৃষ্ণকে কন্ট্রোল করেন। তো সেই রকম শুধুমাত্র কৃষ্ণ ভক্তির দ্বারা কৃষ্ণ কন্ট্রোল হয়। কৃষ্ণ নিজেই বলছেন, অহম ভক্ত পরাধীন, আমি ভক্তদের পরাধীন। এবং ভক্তের জন্য কৃষ্ণ সবকিছু করতে প্রস্তুত। মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি যে কৃষ্ণ ভক্তের জন্য তিনি নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ভঙ্গ করছেন, এবং নিজের নিজের প্রেস্টিজকে তিনি বিসর্জন দিয়েও ভক্তকে বাঁধানোর চেষ্টা করছেন। তো এটা আর কি, যে ভক্তি এমন একটা জিনিস যেটা কৃষ্ণকে আকর্ষণ করতে পারে, সেজন্য শ্রীকৃষ্ণ আকর্ষণী চেষ্টা, কৃষ্ণকে আকর্ষণ করতে পারে এই ভক্তি। তো এটা হলো 6টা ক্যারেক্টারিস্টিক্স অফ ডিভোশনাল সার্ভিস। তো আজকে আমরা কি দেখলাম ইন সামারি? আমরা আরেকবার জাস্ট একটা স্মল রিক্যাপ করে দিই। তো ভক্তি রসামৃত সিন্ধুর মিনিং দেখলাম, ইন্ট্রোডাকশন, গ্রন্থ বিভাগ দেখলাম, 4টি বিভাগ রয়েছে, পূর্ব বিভাগ, উত্তর বিভাগ, পশ্চিম বিভাগ, দক্ষিণ বিভাগ। পূর্ব বিভাগটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এখানে 4টে লহরী রয়েছে, সামান্য ভক্তি, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তো প্রথম লহরী আমরা কভার করেছি, আজকে কমপ্লিট করলাম সামান্য ভক্তি। সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি বাকি আছে। তো ফার্স্ট ওয়েভ প্রথম লহরীর মধ্যে আমরা মঙ্গলাচরণ দেখলাম, তারপর উত্তম ভক্তির সংজ্ঞা এবং উত্তম ভক্তির 6টি লক্ষণ। মঙ্গলাচরণে বস্তু নির্দেশ, অখিল রসামৃত মূর্তি, চৈতন্য বন্দন, চৈতন্য মহাপ্রভুকে প্রে করছেন, গুরু বন্দন, বৈষ্ণব বন্দন, আশীর্বাদ প্রদান করছেন আমাদেরকে, হিউমিলিটি অব রূপ গোস্বামী, গ্রন্থ বিভাগ এবং উত্তম ভক্তির লক্ষণ যে আলোচিত হবে সেটা বলা হলো। আচ্ছা, নেক্সট সেকশন আমরা দেখেছি উত্তম ভক্তির ডেফিনেশন কি। দুটো ডেফিনেশন রয়েছে, সেম, দুটোই সেম। অন্যাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। 4টে জিনিস, যে আমাদের হৃদয়ে অন্য কোনো অভিলাষ থাকা চলবে না, জ্ঞান কর্মের দোষ থাকা চলবে না,
এবং অনুকূল ভাবে কৃষ্ণকে সেবা করতে হবে, আচার্যদের দেখানো পথে সেবা করতে হবে, তাহলে শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ কি সেটা আমরা দেখে নিলাম। ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী সেচা। অর্থাৎ আমাদের জড়জাগতিক দুঃখ কষ্ট বিনষ্ট হবে। ক্লেশাগ্নি শুভদা মানে আমাদের জীবন অসপিশিয়াসনেস বা শুভতে ভরে যাবে। মোক্ষ লঘুতাকৃত ভক্তি মুক্তির আনন্দকেও মানে লঘু করে দিতে পারে। সুদুর্লভ এই ভক্তি হচ্ছে খুবই দুর্লভ জিনিস। ভক্তি আমাদেরকে তীব্র আনন্দ প্রদান করতে পারে এবং ভক্তি কৃষ্ণকেও আকর্ষণ করতে পারে। সো কমপ্লিট হলো আমাদের সামান্য ভক্তি। ওকে, এখন কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নিতে পারি। প্লিজ গোপী জানা প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে তো কৃষ্ণ। আমরা আজকে শিখলাম যেটা, যে ভক্তির, যে শুদ্ধ ভক্তির মধ্যে মুক্তির কোনো ইচ্ছা থাকবে না, বা ভগবান আমাকে মুক্ত করো এই জড়জগৎ থেকে, এরকম ইচ্ছা থাকবে না। কিন্তু এই গজেন্দ্র যেটা ভক্তি ছিল, সেটা কি শুদ্ধ ভক্তি? ইয়েস, গজেন্দ্র ভক্তিতে আমরা গজেন্দ্র প্রেয়ার সাথে আলোচনা করছি যে গজেন্দ্র প্রেয়ারটা শুরু করেছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এরকম করে, কিন্তু 26 শ্লোকে গজেন্দ্র বলছে জিজি বিষয়ে না হাম ইহা মুয়া কিম অন্তর্বহিশ্চ বৃতয়ে বজোন্যা ইচ্ছামি কালেন নজস্য বিপ্লবস্তস্যাত্ম লোক বর্ণস্য মোক্ষম। অর্থাৎ বলছে ভগবান আহ জিজি বিষয়ে না হাম ইহা মুয়া কিম, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। মানে ভগবান আমি তোমাকে এই জন্য প্রার্থনা করছি না যে আমাকে এই কুমিরটা থেকে বাঁচিয়ে দাও, দিয়ে আমি সেন্স গ্রাটিফিকেশন করব। কি হবে বেঁচে? ইচ্ছামি কালেন নজস্য বিপ্লবস্তস্যাত্ম লোক বর্ণস্য মোক্ষম জিজি বিষয় নাহম ইহা মুয়া কিম অন্তর্বাহিশ্চ বৃতয়েব জন্যা। অন্তর বাহিরে আমার অজ্ঞানের আবরণ, জন্তুর দেহে রয়েছে, আমি তোমাকে স্মরণ করতে পারবো না। বেঁচে থেকে কি লাভ? তুমি যদি কুমিরটা থেকে বাঁচিয়ে দাও, বেঁচে আমি সেন্স গ্রাটিফিকেশন করবো, ওইরকম ভাবে বেঁচে থেকে কি লাভ? তার থেকে বরং তুমি এক কাজ করো, যেটা কালের প্রভাবে ধ্বংস হয় না সেটাকে ধ্বংস করে দাও। ইচ্ছামি কালেন নজস্য বিপ্লবস্তস্যাত্ম লোক বর্ণস্য মোক্ষম। এই জড় জগতে সবকিছুই কালের দ্বারা নষ্ট হয়, একমাত্র একটা জিনিস রয়েছে যেটা কালের দ্বারা নষ্ট হয় না, আমাদের মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, অ্যাটাচমেন্ট। জন্মের পর জন্ম অতিবাহিত হচ্ছে, আমাদের জড়জাগতিক ইচ্ছা আরো বাড়ছে, কমছে না। কালের প্রভাবে সব ধ্বংস হয়, কিন্তু জড়জাগতিক ইচ্ছা বাড়তে থাকে। তো গজেন্দ্র বলছে ইচ্ছা আমি, আমার ইচ্ছা সেটাই যে কালে না নজস্ব বিপ্লবাস, কালের দ্বারা যেটা বিপ্লব প্রাপ্ত হয় না বা যেটা ধ্বংস প্রাপ্ত হয় না, তস্যাত্মা লোক বর্ণাশ্য মোক্ষম, সেই অজ্ঞানতার আবরণকে তুমি দূর করো, সেই মেটেরিয়ালিস্টিক ডিজায়ারকে দূর করো। সো দেয়ারফর ইট ইজ অলসো আ স্তুতি অফ পিওর ডিভোশনাল সার্ভিস। ক্লিয়ার? হ্যাঁ প্রভু। ওকে, রাই মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু বলছে যে মোক্ষা বলতে যেটা বোঝানো হয়, মানে সেটা কি ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া, নাকি গোলকে গিয়ে রাধা কৃষ্ণের সেবা করা দাস রূপে? আর যদি সেটা হয় ভগবানের সেবা করা, তাহলে সেই ডিজায়ারটার মধ্যে মানে সেটা উচিত নয় কেন? মানে আমি যদি ভগবানকে সেবা করতে চাই মুক্তি হিসেবে, আজীবন যদি ভগবানের সেবক হিসেবে থাকতে চাই, তাহলে সেটা সেই ডিজায়ারটা আমাদের কেন থাকা উচিত না? ওকে, সো প্রথম কথা যে গোলকে গিয়ে রাধা কৃষ্ণ সেবা করব, সেটাকে জেনারেলি মোক্ষ বলা হয় না। মোক্ষ সেটাকেই বলা হয় ব্রহ্মজ্যোতিতে মিশে যাওয়া, তো সেইটাকে ক্রিটিসাইজ করা হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে গোলকে গিয়ে রাধা কৃষ্ণ সেবা করা সেটাকেও মোক্ষ বলা হয়। যেমন 10:14 শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জানম এবাত্মকৃতম বিপাক হৃদবাগ বপুর্বীর বিদধন নমস্তে জীবেত যো মুক্তি পদেশ দায় ভক্ত। তো সেখানে মুক্তি মানে হচ্ছে রাধা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, গোলকে গিয়ে। তো এখন আমাদের আচার্যরা বলছেন যে আমি যে গোলক বৃন্দাবনে যাব, আমি গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ সেবা করব, এটা খারাপ নয় ডিজায়ারটা, কিন্তু আমাদের জন্য এতটুকু এরকম ডিজায়ার না থাকে যে গোলক বৃন্দাবন যে ভালো জায়গা, কোনো দুঃখ নাই, সেই জন্য আমি যাচ্ছি। আমার যদি রাধা কৃষ্ণ সেবাই করতে হয়, তাহলে এখানে কি অসুবিধা আছে? আমি তো এখানেও করতে পারি। আমাকে কেন ভগবানকে বলতে হবে যে তুমি আমাকে গোলক বৃন্দাবনে নিয়ে চলো? সেই জন্য ভক্তের ভাব হচ্ছে ভগবান যেদিন আমাকে বুঝবে আমি কোয়ালিফাইড, সেদিন নিয়ে যাবে।
আমার তো বলবার কোনো অধিকারই নাই ভগবানকে, আমি কি সেবা করি, আমি কি ভক্তি করি, আমি তো কিছুই করি না, তাহলে আমার কি অধিকার আছে? তো ভগবান আমাকে যেখানে জন্ম দিবে সেখানেই থাকতে হবে, সেখানে আমাকে সেবা করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর যেরকম বলছে, জন্মাবি মোয়ে ইচ্ছা যদি তোর, ভক্ত গৃহে জনি জন্ম হও মোর। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে পরের জন্মে তুমি যদি আমাকে জন্ম দাও, ভক্তের ঘরে জন্ম দিবে। তো ভক্তিবিনোদ ঠাকুর অ্যাজিউম করেছেন যে আমি হয়তো এত পিওর নাও হতে পারি যে আমি ভগবানের ধামে যাব। যদি জন্ম হয়, একটা রিকোয়েস্ট, ভগবান যেন ভক্তের ঘরে জন্ম হয়, তাহলে সেবা করতে পারবো তোমার। তো এটাই আর কি, যে গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানকে সেবা করার ইচ্ছা খুবই ভালো, কিন্তু আমাদেরকে ইন্ট্রোস্পেক্ট করা উচিত যে কেন আমি গোলক বৃন্দাবনে যেতে চাইছি, কারণটা কি, এখানে কি অসুবিধা, মানে এখানে কি পাচ্ছি না যেটা গোলক বৃন্দাবনে পাবো। যদি আমি এরকম মাটি খুঁড়তে খুঁড়তে কোথাও পাই যে অ্যাকচুয়ালি গোলক বৃন্দাবনে খুব ভালো জায়গা, সেই জন্য আমি যেতে চাইছি, তার মানে প্রবলেম আছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। সঞ্চিতা মাতাজি। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। হরে বলছি কৃষ্ণ। প্রভু, একটা শ্লোকে দেখলাম যেখানে বলছে অহংকার শূন্য হতে হবে, মানে আমাদেরকে কি মাতাজি, কি প্রভুজি, কি ব্রহ্মচারী, এগুলোর ঊর্ধ্বে উঠে আমাদেরকে ভাবতে হবে উই আর দ্য সার্ভেন্ট অফ কৃষ্ণ। হুম। কিন্তু প্রভু, আমাদের কিছু কিছু এটিকেটস আছে, যেমন স্পিরিচুয়াল কালচার গ্রন্থে আমরা দেখতে পাই দেবকী মাতাজি আমাদেরকে বলছে যে মাতাজিদের কি ডুজ আছে, কি ডোন্টস আছে। তো এখানেও কি যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি যে প্রভুজিরা যা করছে আমরা যদি সেটাকেই করি, মানে আমি বলছি যে কৃষ্ণ ভক্তির জন্য আমরা একদম যা পারি তাই করব, এইটা যদি আমরা ভেবে চলি যে কারণ আমাদের কোনো মানে অহংকার নেই, আমরা তো কৃষ্ণের দাস হিসাবে আমরা যা খুশি তাই করতে পারি। তো এক্ষেত্রে প্রভু কতটা এটা প্রযোজ্য, কারণ অহংকার শূন্যতা আমরা হয়ে গেছি, আমরা কৃষ্ণের দাস, তাহলে হুম। আমরা কেন এই ডুজ এন্ড নোটস গুলো ফলো করবো? ওকে। সো এখানে একটা কন্ট্রাডিকশন রয়েছে, তুমি বলছো আমি তো কৃষ্ণের দাস, আমি যা কিছু করতে পারি, কিন্তু ব্যাপারটা যে কৃষ্ণের দাস যা কিছু করে না তো, কৃষ্ণের দাস না না সেটাই প্রভু, আমি বল হুম, বলো। তো মানে এই যে যা খুশি তাই করতে পারি, মানে কৃষ্ণ ভক্তির জন্য আমি যা খুশি তাই করতে পারি, মানে কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য, এই কথাটা বলছি। ওকে। তো তুমি ধরো বলছো যে আমি মাতাজির শরীরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি প্রভুজিদের মতো একটা কাজও তো করতে পারি। যেমন ধরো, ফর এক্সাম্পল, মাতাজিদেরকে রেকমেন্ড করা আছে শাস্ত্রে যে বিবাহ করতে হবে। তো আমি বলতে হুম। পারি না আমি বিবাহ করব না, কারণ আমি তো কৃষ্ণের সন্তুষ্টির জন্য। কিন্তু আমার কথাটা হচ্ছে যে যদি আমি সেই স্তরে পৌঁছে যাই যে আমি দেহের অভিমান থেকে ঊর্ধ্বে উঠে গেছি এবং কমপ্লিট আত্মা স্তরে চিন্তা করছি, তো এটা পিওর ডিভোটি, সে কখনো উইমসিক্যালি কাজ করবে না। আমি ভেবে নিলাম হয়তো কৃষ্ণ এটাতে খুশি হবে, সে কখনো এটা করবে না। একটা পিওর হুম। স্টেজে মাতাজি, সে গুরুকে জিজ্ঞেস করবে যে গুরুদেব কি করা উচিত আমার। গুরুদেব তাকে কখনোই বলবে না যে তুমি ছেলেদের মতো করো। হুম। তো বুঝতে পারছি এখানে কন্ট্রাডিকশনটা কি হচ্ছে, যে ইভেন ইফ আমরা শরীরের লেভেলের ঊর্ধ্বে উঠে গেছি, সেইখানেও আমি এটা বলতে পারি না যে আমি এবারে প্রভুজিদের মতো কাজ করব, কারণ আমি তো দেহের ঊর্ধ্বে উঠে গেছি, কৃষ্ণ সন্তুষ্টির জন্য যা কিছু করতে পারি। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, কৃষ্ণের সন্তুষ্টির জন্য তোমাকে যে প্রভুজিদের কাজ করতে হবে, এটা তোমাকে কে বলেছে? হুম। এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে প্রথম কথা, যারা এই দৈহিক লেভেলের উপর উঠে যায় তাদের স্টেজটাকে বলে অবধূত। যেমন নিত্যানন্দ প্রভু ছিলেন অবধূত, আমরা এখনো স্টেজে যাইনি, তো সেই জন্য আমাদের স্টিল কিছু রুলস এন্ড রেগুলেশনস ফলো করা উচিত, আমরা এখনো বৈধি ভক্ত। তো সেটা হচ্ছে প্রাইমারি অ্যান্সার। বাট ইভেন ইফ আমরা ওই স্টেজে পৌঁছে গেছি, ধরো খুবই অ্যাডভান্স ছিল প্রভুপাদের ডিসাইপল, কোনো ফিমেল ডিসাইপল, তারা ধরো ওই স্টেজে পৌঁছে গেছে, কিন্তু তাদেরকেও তুমি দেখবে না প্রভুজিদের মতো কাজ করছে। তার কারণটা হচ্ছে সেই স্টেজে, সেই শুদ্ধ স্টেজে তারা সবসময় সেটাই করবে যেটা তাদের গুরু বলবে, আর গুরু কখনোই তাদেরকে বলবে না যে তুমি অন্য কিছু করো। হুম। ঠিক আছে, ওই তার গুরুর মানে প্রতি প্রভু আনুগত্য সেটা সবসময় থাকবে। হ্যাঁ। হুম তার মানে প্রভু আমরা এই যে আমাদেরকে এখন মনে করতে হবে যে হ্যাঁ, আমি একজন একটা মাতাজি শরীরে রয়েছি এবং আমার যা কিছু বিধিবিধান আছে সেগুলো ফলো করেই আমাকে ভক্তি করতে হবে, তাই তো? সব থেকে বড় কথা এটা মনে করবো যে কৃষ্ণ আমাকে একটা মাতাজির শরীর দিয়েছে, মানে কৃষ্ণ হুম। এক্সপেক্ট ফ্রম মি দিস কাইন্ড অফ সার্ভিসেস। হুম। কৃষ্ণ যদি আমার থেকে প্রভুজিদের মতো সার্ভিস এক্সপেক্ট করতেন, কৃষ্ণ আমাকে প্রভুজির দেহ দিতেন। হুম। ভেরি ফ্যাক্ট আমি একটা মাতাজির দেহ পেয়েছি, মানে কৃষ্ণের আমার থেকে এক্সপেকটেশনটা কি, যে আমি একটা আইডিয়াল বৈষ্ণবীর মতো বিহেভ করবো। হুম। That's it. ঠিক আছে প্রভু, সেটা থ্যাংক ইউ ভেবে। সো মাচ প্রভু, হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। সুপ্রীতি হরিপদা মাতাজি।
সুপ্রীতি হরিপদা মাতাজি, আনমিউট করতে পারেন। হরে ইয়েস, কৃষ্ণ প্রভু। হরে হ্যাঁ, কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রণাম। তো বলছি যে এই যেটা আপনি বলছেন বা আহ, যে আমরা যখন ভগবানের কাছে আমরা কোনো প্রেয়ার করতে পারবো না, তো প্রভু মানে তাহলে ধরুন যদি কারোর বাড়িতে আহ মানে সবাই ভক্ত না হয়, ভগবানের কাছে ভক্ত হওয়ার যে প্রেয়ারটা বা আমরা কি ধরনের প্রেয়ার ভগবানের কাছে করতে পারি, যদি একটু কৃপা করে বলেন, মানে কোন ধরনের প্রেয়ার আমরা করতে পারি, নাকি আমাদের প্রেয়ার করাটাই মানে একদমই কোনো প্রেয়ার মানে করা যাবে না? ধরুন আমার সাপোজ ধরুন বলছি যে আমি আমার ভাইয়ের জন্য প্রে করছি যে আমার ভাই যেন ভক্ত হয়, আমার মায়ের জন্য প্রে করছি, বা ধরুন আমি আমার মানে আমার আশেপাশে যারা রয়েছে তাদের জন্য প্রে করছি, বা আমি হয়তো এরকম বলছি যে হে ভগবান আমি যেন আরো ভালো করে তোমার ভক্তি করতে পারি, যেন আমি মানে এই যে বলাগুলো এইগুলো কি তাহলে মানে আমাদের করাটা মানে ভুল হচ্ছে? যদি একটু কৃপা করে বলেন। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। তো বিষয় হচ্ছে, এক মিনিট। তো প্রথম কথা হচ্ছে যে প্রার্থনা আমাদের করা চলবে না, এটা একদমই ভুল কথা। যদি সেটা হতো তাহলে শ্রীমদ্ ভাগবতম ফুল অফ প্রেয়ার্স হতো না। শ্রীমদ্ ভাগবতম কত পিওর ডিভোটিস তারা ভগবানকে প্রার্থনা করছে। এরপর কিভাবে প্রার্থনা করতে হয় সেটা শেখার জন্য আমাদের দেখতে হবে পিওর ডিভোটিসরা ভগবানকে কি বলছেন। তার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে প্রহ্লাদ মহারাজের স্তুতি। আমরা রিসেন্টলি আলোচনা করলাম নৃসিংহ চতুর্দশী ক্লাসে। তো প্রহ্লাদ মহারাজও নৃসিংহদেবের কাছে এটা প্রার্থনা করেছিলেন যে আমার বাবাকে তুমি ভক্ত বানিয়ে দাও। নৃসিংহদেব বলেছিলেন তোমার বাবা অলরেডি ডেস্টিনেশনে পৌঁছে গেছে, তুমি চিন্তা করো না। তো আমি যখন অন্য হুম। কারোর জন্য প্রার্থনা করছি সেটা অবশ্যই কোনো প্রবলেম নয়, সেটা আমি প্রার্থনা করতে পারি। বা আমার নিজের ভক্তির জন্য যখন প্রার্থনা করছি সেটা তো কোনো দোষের নয়। তো যেটা সো ইয়ে সরি, তো আমরা প্রহ্লাদ মহারাজকে ফলো করতে পারি। প্রহ্লাদ মহারাজ যেরকম ভাবে প্রে করছেন, আহ বা ধ্রুব মহারাজ যেভাবে প্রে করছেন, পৃথু মহারাজ যেভাবে প্রে করছেন, মানে নিজের জন্য আমি কিছু প্রে করব না, কিন্তু অন্যের জন্য আমি প্রে করতে পারি। এবং অন্য ভক্তদের তাদের যাতে ভালো হয়, আমি যাদেরকে প্রিচিং করছি, হ্যাঁ, তাদের জন্য ভগবানের কাছে প্রে করা, বা আমার যেন হৃদয়ের অনর্থ নষ্ট হয়ে যায় সেই প্রে গুলো করতে পারি। কিন্তু কোনো জড়জাগতিক বেনিফিটের জন্য ভগবানের কাছে প্রে করা উচিত নয়। তাহলে সেটা কর্ম আর জ্ঞান হয়ে যাবে। কর্ম আর জ্ঞান জনিত প্রেয়ার করা চলবে না। কর্ম মানে হচ্ছে ভক্তি স্পৃহা, আমাকে এটা দাও সেটা দাও আমি যাতে ভোগ করতে পারি, সেটা চলবে না। আর জ্ঞান জনিত দোষ মানে মুক্তি স্পৃহা, আমাকে এই জড়জগতের কষ্ট থেকে মুক্তি দাও, সেটা চলবে না। তবে ভক্তি রসামৃত সিন্ধুর পরবর্তীকালে আমরা দেখব যে সেখানে রূপ গোস্বামী বলছেন যে অ্যাক্সিডেন্টালি ভক্ত যদি কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে ভগবানকে নিজের জন্য প্রে করে, সেটাও কোনো প্রবলেম নেই, সেটা শুদ্ধ ভক্তির আওতার বাইরে যায় না, সেলফ প্রিজার্ভেশনের জন্য। তো সেটা আমরা ডিটেলস আলোচনা করব যে কোন কোন কেসে চলে। অ্যাকচুয়ালি রূপ গোস্বামী ওখানে বলছেন যে অ্যাক্সিডেন্টালি আমি একবার প্রে করলাম সেটা অসুবিধা নেই, কিন্তু যদি আমি বারবার ওটাকে হ্যাবিট বানিয়ে নিই যে সবসময় ভগবানের কাছে প্রে করব নিজের জন্য, সেটাতে প্রবলেম আছে। কোন একটা অ্যাক্সিডেন্টাল, আমি ধরো এমন একটা জায়গায় কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কার অ্যাক্সিডেন্ট, আমি কারের মধ্যে পড়ে আছি, আমি ভগবানকে ডাকলাম সেখানে। ভক্তের যে কোনো বিপদ আপদে সে ভগবানকে অবশ্যই ডাকবে। তো আমি ভগবানকে ডাকলাম যে ভগবান আমাকে এই সিচুয়েশন থেকে তুমি যদি মনে করো উদ্ধার করো, তাহলে আমি তোমাকে সেবা করতে পারবো, কারণ আমি এখনো কনফিডেন্ট নই যে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমি কি সঠিক ডেস্টিনেশনে পৌঁছাবো কিনা, আমি জানি না কতটা ভক্তি করেছি। তো আমাকে যদি দয়া করে তুমি আরেকটা সুযোগ দাও ভক্তির, আমি যদি ঠিক হয় তোমাকে আরো ভক্তি করতে পারি। তো এইরকম ভাবে আমরা অফার করতে পারি প্রেয়ারটা, যেন সবসময় ভক্তি উন্মুখী হয়। এমন নয় যে আমি ভোগ করার জন্য বা মুক্তি লাভ করার জন্য প্রে করছি। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ। নিত্য কিশোর নিমাই প্রভু। হরে কৃষ্ণ। ও শোনা যাচ্ছে আমার কাছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো বলছিলাম কি, আপনি একটা জায়গায় বললেন যে যারা হরিনাম উচ্চারণ করতে বা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারে বা বল
তার তার মানে তাদের পূর্ব জন্মে বা জন্ম তাদের বেদ পড়া কমপ্লিট হয়েছে বা উম, হুম বিভিন্ন পুণ্য স্নান করা কমপ্লিট হয়েছে। তো সেক্ষেত্রে এটা হুম। কি সবার জন্য প্রযোজ্য, নাকি যারা মানে শ্রদ্ধার সাথে উম, ভগবানের নাম নিচ্ছে না, অনেকে যেমন নেয় না, আমরা বাইরে গেলে হরে কৃষ্ণ একটা ইয়ের সাথে আর কি, অবজ্ঞার সাথে বা পিঞ্চ করে, তো এটা কি হুম সবার ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি শ্রদ্ধার সাথে বা উদ্দেশ্যটা যাদের ভক্তি করবো এদের জন্য? হুম তো বেসিক্যালি বলা হচ্ছে যার জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম, মানে সবসময় যার জিহ্বাতে কৃষ্ণের নাম রয়েছে, তো তার মানে সে অবশ্যই অ্যাডভান্স ডিভোটি। ঠিক আছে, একদম নিহপাইট আমি স্টার্ট করছি ডিভোটি সেরকম নয়, মোটামুটি আমি হুম। সবসময় কৃষ্ণের নাম করি। Yes. তো সেটা খুব অ্যাডভান্স স্টেজ, তার মানে সে অলরেডি সমস্ত কিছু করে নিয়েছে। বাট কৃষ্ণ ভক্তির সুযোগ পাচ্ছে, অ্যাটলিস্ট ভক্তি শুরু করছে, তার মানেও কিন্তু সে অনেক কিছু এই যে পুণ্যকর্ম বা সুকৃতি সেগুলোর থেকে অর্জন করেছে। অ্যাটলিস্ট যে যে ব্যঙ্গ করে বলছে বা ইত্যাদি, সে অ্যাকচুয়ালি ভক্তি স্টার্ট করেনি, কিন্তু যে সিরিয়াসলি ভক্তি স্টার্ট করেছে তার কথা হচ্ছে। মানে একদম পিওর ডিভোটি হয়ে যেতে হবে সেটা নয়, কিন্তু সিনসিয়ার ডিভোটি অ্যাটলিস্ট তার জন্য অ্যাপ্লিকেবল এটা। ঠিক আছে। ওকে। হরে কৃষ্ণ। ওকে, লাস্ট কোয়েশ্চেন মধুমিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এই উত্তমা ভক্তি যে 6টা লক্ষণ বললেন, তো সেকেন্ড যে লক্ষণটা শুভদা, ওটা হুম যখন আলোচনা করছিলেন তখন আপনি বললেন যে যারা মানে ডিভোটিদের জীবনে সবসময় শুভ জিনিস আসে। হুম তো আমরা যে ডিভোটির অনেক ডিভোটির জীবনে দেখি যে ম্যাটেরিয়ালিস্টিক শুভ জিনিস তো সবসময় আছে না প্রভু, প্রহ্লাদ মহারাজের জীবনেও দেখছি। তাহলে হুম শুভ আর শুভ জিনিস আছে মিন কি স্পিরিচুয়াল শুভ জিনিস নাকি ম্যাটেরিয়াল? হুম ইয়েস, তো মেটেরিয়ালিস্টিক শুভ জিনিস আমরা কাকে বলছি সেটা দেখতে হবে। এবারে আমি যদি বলি যে টাকা পয়সা বা মেটেরিয়ালিস্টিক আনন্দ সেটা শুভ জিনিস, তো সেটা অ্যাকচুয়ালি শুভ নয়। তো এই যে প্রহ্লাদ মহারাজের সাথে যা হয়েছিল, সেটার ফলে প্রহ্লাদ মহারাজ কৃষ্ণকে স্মরণ করতে পেরেছে। যাই হোক, প্রহ্লাদ মহারাজ পিওর ডিভোটি সবসময় স্মরণ করেছেন। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, জড়জাগতিক দুঃখ কষ্ট, কিন্তু সেটা আমাকে কৃষ্ণ স্মরণ করায়। এবং দেখা গেল সেই কৃষ্ণ স্মরণ একবার করেছিলাম বলে আমি যমরাজের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম। তার মানে অ্যাকচুয়ালি সেই দুঃখ কষ্টটা আমার কাছে শুভ জিনিস, আমি চিনতে পারিনি তাকে শুভ বলে। তো আমি ভক্তি করলে শুভ জিনিসই আসবে আমার কাছে, কিন্তু মনে হতে পারে কখনো যে আমি সেটাকে শুভটাকে অশুভ মনে করছি ডিউ টু মাই ইগনোরেন্স, এটা হতে পারে। আচ্ছা প্রভু, বুঝলাম। হরে কৃষ্ণ। ওকে, তো মোর কোয়েশ্চেন্স আমরা নেক্সট ক্লাসে নেব, বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভক্তি রসামৃত সিন্ধু की जय। शील प्रभुपाद की जय। शील रूप गोस्वामी पाद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।